বাসর ঘরে হাত পা বাঁধা অবস্থায় নিচে পড়ে আছে বেলা, আর বর্ণ সোফায় বসে হাতে বেল্ট নিয়ে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করছে বেলার দিকে। আর বেলার জান প্রাণ দিয়ে কই মাছের মতন ছোটাছুটি করছে আর প্রাণ প্রাণ চেষ্টা করছে হাতের বাঁধন খুলতে, যা দেখে বর্ণের রাগ দ্বিগুণ বাড়ছে। সে বেলার সামনে থেকে চলে এলো ব্যালকনিতে। খুব খুব রাগ লাগছে তার। বেলার সাথে এক প্রকার জোর করে বর্ণের বিয়ে দিয়েছে বর্ণর বাবা। এই বলে বিয়ে দিয়েছেন যে যদি বেলাকে বিয়ে না করে তো প্রপার্টির কানা করেও তাকে দেবে না। তাই বাধ্য হয়ে বিয়েটা করেছে এই ভেবে বেলাকে বিয়ের পর ডিভোর্স দিয়ে দেবে। কিন্তু তার আগেই বর্ণকে অবাক করে দিয়ে বেলা যা করলো কিছুক্ষণ আগে। বর্ণর বাবা বর্ণকে যত রকম থ্রেট ছিল সব দিয়ে বাসর ঘরে পাঠায়। বর্ণ সব চুপচাপ শুনে বাবার কথা মতন নিজের রুমে ঢুকে। কিন্তু রুমে ঢুকেই যে এমন কিছু দেখবে বুঝতে পারেনি বর্ণ। বেলা বর্ণের ওয়াইফ, যে কিনা সাজানো বাসর ঘরের অবস্থা লন্ডভন্ড করে সেন্টার টেবিলের ওপর বসে আছে, তাও ছোট্ট একটা টি শার্ট আর ঢিলাঢোলা প্লাজো পরে, হাতে কিসের জন্য একটা বোতল, যা দেখেই বর্ণের মাথা আগুন লেগে গেল। বর্ণ তেড়ে গেল বেলার দিকে। এই ফাজিল মেয়ে, কি করেছো আমার রুমে তুমি? বেলা যে বর্ণকে দেখেও বিন্দুমান্ত ভ্রুক্ষেপ নেই তার, সে উত্তর দিল, সবে তো ঘর লন্ডভন্ড করেছি। আমাকে ডিভোর্স না দিলে তোকে কুচি কুচি করে কেটে লবণ ছাড়া রান্না করে আমি আমার বিয়েকে খাওয়াবো। এবার তো বর্ণ এর রাগ মাথা ফেটে যাচ্ছে। একে তো জোর করে বিয়ে দিয়েছে, তারপর মেয়ে এমন বেয়াদব, বিয়ে করা হাজবেন্ডকে তুই তোকারি করছে। রেগে বেলার পাশে যা ছিল সব ভাঙচুর করতে লাগলো। বর্ণের রাগ দেখে বেলা কিছুটা ভয় পেল, তাও থেমে নেই বেলা। ওই, আপনি কেন এগুলো ভাঙছেন? ভাঙবো তো আমি। আমায় তোর জন্য, শুনেছিস, তোর জন্য জোর করে 3 দিন আটকে রেখে বিয়ে দিছে, খেতেও দেয়নি আমার হারামি বাবা। সব তোর জন্য। তোরে আমি। বর্ণ যে কিনা রেগে সব ভাঙতে ব্যস্ত, বেলা কথাগুলো বলে গিয়ে বর্ণের কলার চেপে ধরল। এবার বর্ণ কষে চড় বসিয়ে দিল বেলার গালে। বেলা এমন চড় খেয়ে নিচে পড়ে গেল আর কাঁদতে লাগলো ভ্যা ভ্যা করে। বর্ণের আর সহ্য হলো না এই ড্রামা। বর্ণ খুঁজে গিয়ে কাপড় এনে বেলার মুখ বেঁধে দিল। বেলা হাত দিয়ে মুখ খুলে ফেলতে চাইলে হাত পা বেঁধে দিল। এইবার বেলা শুধু কই মাছের মতন লাফাচ্ছে। বর্ণ তাকিয়ে আছে হাত মুখ বাঁধা বেলার দিকে। নিঃসন্দেহে বেলা খুব সুন্দরী, বেশি সুন্দরী যাকে বলে। হরিণের মতন বড় টানা টানা চোখ, গোলগাল চেহারা, নাকটা বোচা, কিন্তু কিউট লাগছে বেলাকে। এতই সুন্দর বেলা যে চড় দেওয়ার কারণে পুরো মুখটাই লাল হয়ে গেছে। চুলগুলো অনেক বড়, যা আপাতত বেলার চোখে মুখে বিচরণ করছে। বর্ণের কেন যেন ঘোর লেগে যাচ্ছে। সুন্দরী বেলার এলোমেলো চুল কাদার কারণে নাকটা হালকা লাল হয়ে আছে। এই মেয়েকে তো কেউ বিয়ে করে ডিভোর্স দেবে না স্বপ্নেও। ভাবতেই ভালো লাগছে, এমন সুন্দরী বউ আমার। আমি তো আগে খেয়ালই করিনি এই ফাজিল মেয়েকে। বর্ণের এতক্ষণের রাগ নিমিষেই যেমন চলে গেল বেলাকে পর্যবেক্ষণ করে। কিন্তু বেলার বর্ণর এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা দেখে বিরক্ত লাগলো আর পা দিয়ে দিল এক লাথি। আউট! লাথি খেয়ে ঘোর কাটে বর্ণের। ছি ছি ছি, বর্ণ, এই মেয়ে তাও কিনা সুন্দরী? জীবনও না, পেতনি মেয়ে একটা। বরকে লাথি মারে, এর সাথে জীবনেও থাকতে পারবো না আমি। ডিভোর্স দেব, ডিভোর্স। কিন্তু মন তো চাইছে না সুন্দরী বউ হাতছাড়া করতে। বেলা এবার লাথি দিতেই আছে 2 পা দিয়ে আর করছে, কথা বলতে পারছে না। বর্ণ রেগে একটু পিছিয়ে গিয়ে নিজের বেল্ট প্যান্ট থেকে খুলে গিয়ে সোফায় বসলো। তারপর বেলটা দেখে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বেলাকে বলতে থাকে, দেখছিস, এটা বেয়াদব মেয়ে। এটা দিয়ে পিটিয়ে লাল করে ফেলবো। চুপচাপ পড়ে থাকো এখানে। আর হ্যাঁ, ডিভোর্স দিব কি দিব না শিওর না। আর এসব করার জন্য আজকে ক্ষমা করে দিলাম, কিন্তু আজকের মতো ব্যবহার আর করলে তোর কি হাল করব আমি নিজেও জানি না। এখন বর্ণ দাঁড়িয়ে আছে ব্যালকনিতে। কই ভাবছি গ্রামের মেয়েটি হবে, ভালো ভদ্র হবে, বোঝালে বুঝবে সব, কিন্তু না, এই মেয়ে তো ধানি লঙ্কা। কি ব্যবহার আল্লাহ, কে জানি মানুষ করছে একে। মন চাচ্ছে ইচ্ছা মতো পিটাতে। কত বড় দুঃসাহস! বর্ণকে তুই তোকারি করে এই মেয়ে। দেখে নিব, এই ফাজিল মেয়েকে দিব না ডিভোর্স। এদিকে বেলা বর্ণকে মনে মনে হাজার গালি দিচ্ছে।
ছাড়বো না তোকে, দেখিস। তোর জীবন তেনা তেনা না করেছি তো আসছে বিয়ে করে বাসর করতে। বাবা, তোমার কাছে এতই বোঝাচ্ছিলাম, এমন একটা হনুমানের কাছে বিয়ে দিলে। শালা ইতর আমায় বেঁধে রাখছে। একবার ছাড়া পাই, দেখিস কি করি তোর, শালা হাজবেন্ড। কিছুক্ষণ পর বর্ণ রুমে আসে নিজের চুল ঠিক করতে করতে। একবার বেলার দিকে তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। গা জ্বলে যাচ্ছে আমার। আম্মু! ও শিট, আমার তো আম্মুই নাই। আব্বু! না বাবা, ও তো আমায় বাঁচাবে না। নিজেই তো বিয়ে দিছে এই হনুমানের কাছে। কে বাঁচাবে আমায় এর হাত থেকে? কিছুক্ষণ পর বর্ণ বেরিয়ে এসে দেখে বেলা নড়াচড়া করছে না, তাই গিয়ে হাত মুখ খুলে দেয়। এই মেয়ে, এ তো দেখি ঘুমাই গেছে। বর্ণ বেলাকে কোলে করে এনে বেডে শুইয়ে দিয়ে বেলার দিকে তাকিয়ে থাকে। বর্ণ আস্তে আস্তে নজর যায় গোলাপি ঠোঁটের দিকে, যা খুব টানছে বর্ণকে। আল্লাহ, না না, কি ভাবছি আমি। এই ধানি লঙ্কা জানতে পারলে না জানি কি করে, আল্লাহ মাহবুব জানে। ছি ছি বর্ণ, তুই তোর বউকে ভয় পাচ্ছিস? না না, মোটেই না। কেন ভয় পাবো আমি? আমি ওর বর। কিন্তু ঘুমের মধ্যে কাউকে এসব করা ঠিক না। আর আমায় তো বাবা জোর করে বিয়ে দিছে, আমি ডিভোর্স দিয়ে দিব। তারপর হাজার চিন্তা করে বেলার পাশে শুয়ে বেলাকে দেখতে দেখতে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। বর্ণার নিয়ত খারাপ হচ্ছে নাকি অনুভূতি তৈরি হচ্ছে বেলার জন্য বর্ণের মনে। আম্মু! সকালে বেলা ঘুম থেকে উঠেই চিৎকার শুরু করে। বর্ণ তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে দেখে। এই হনুমান, ছাড় আমাকে, ছাড় বলছি। কি হয়েছে ফাজিল মেয়ে, চিল্লাসকে? আমায় ধরলি কোন সাহসে? হনুমান আবার ফাজিল বলিস? চিনিস আমাকে? হ্যাঁ চিনি, তুমি ধানি লঙ্কা, আমার সুন্দরী বউ। এখন উঠিও না, ঘুমাতে দাও। বলেই বর্ণ বেলাকে ছেড়ে অন্য পাশে গিয়ে শুয়ে পড়ে। বেলা ছাড়া পেয়ে লাফ দিয়ে উঠে দাঁড়ায়। বেলার তো গা জ্বালা করছে বর্ণের কথা শুনে। খুব শখ না হনুমান আমায় জড়িয়ে ধরার, আবার সুন্দরী বউ বলার? দেখ কি করি তোকে। কত বড় সাহস তোর, আমাকে বেঁধে রেখেছিস রাতে, এখন আবার নাম দিয়েছিস ধানি লঙ্কা। দেখ তবে ধানি লঙ্কার ঝাল কত। বেলা কিড়মির করতে করতে ওয়াশরুমে চলে যায়। গিয়ে এক মগ পানি নিয়ে, এখানে সব আছে, কতগুলো মেকআপ মগে ঢেলে গুলিয়ে রুমে যায়। গিয়ে দেখে হাত পা মিলে বর্ণ ঘুমাচ্ছে আরামসে। খুব আরামে ঘুমাচ্ছিস না হনুমান? দেখ কি করে তোর আরামের ঘুম হারাম করি। বলেই বেলা মেকআপগুলা পানি ছুঁড়ে মারে একদম বর্ণের একদম মুখে। সাথে সাথেই বর্ণ হুড়মুড় করে ওঠে, আর বর্ণকে দেখেই বেলা কিলকিল করে হেসে দেয়। এই ফাজিল মেয়ে, কি করলে এটা তুমি? কেমন ওষুধ ওষুধ গন্ধ আসছে। ইয়া, কি দিছো এটা? বেলা হাসতে হাসতে বলে, হনুমান ঔষধ ঔষধ না, বলো মেকআপ মেকআপ গন্ধ। আপনাকে একদম মেকআপ হনুমান সুন্দরী লাগছে। বলেই বেলা পেটে হাত দিয়ে ধরে হাসতে লাগলো। বর্ণ দৌড়ে ওয়াশরুমে চলে গেল। গিয়ে যা দেখলো, আ এটা কি আল্লাহ, আমার চেহারা! কি বজ্জাত মেয়ে, আমার কি হাল করেছে। খবর আছে তোর, খালি বাবাকে যেতে দে একবার বাইরে। মেকআপগুলো দেওয়ার কারণে বর্ণকে ভূত পেতনি থেকে কম লাগছে না। বেলা ইচ্ছে মতন হাসছে বেডে শুয়ে। এখন বোঝ ধানি লঙ্কা কি কি করতে পারে আর ঝাল কত, হনুমান কোথাকার। বর্ণ ওয়াশরুমে থাকতেই বেলা জিন্স আর ছোটখাটো একটা টি শার্ট পরে চুলগুলো ছেড়ে নিচে চলে গেল। বেলা নিচে নামতেই দেখে একটা মেয়ে আর একটা লোক ডাইনিং এ বসে আছে। বেলা এদের চিনে না। বিয়ে হলে ও অন্য সব বিয়ের মতন বেলা আর বর্ণের বিয়ে হয়নি, তাই কাউকে চিনতে পারছে না বেলা। বেলা আস্তে আস্তে টেবিলের সামনে যায়। বেলাকে দেখা মাত্র রায়হান চৌধুরী বর্ণের বাবা হুঙ্কার দিয়ে উঠলেন। টেবিলে বসা মেয়েও ভয়ে দাঁড়িয়ে যায়। বর্ণের বাবার হুঙ্কার শুনে তাড়াতাড়ি নিচে আসতে ধরে। না জানি নিচে গিয়ে কি করছে এই মেয়ে, আল্লাহ বাঁচাও। এই মেয়ে, কি পড়েছো তুমি এসব? হ্যাঁ, চৌধুরী পরিবারের বউ হয়ে কি সব পরে শ্বশুরের সামনে এসেছো তুমি? হ্যাঁ, বেলা ভয়ে কুকড়ে যায়। বেলা বুঝতে পারে এটা বেলার শ্বশুর, মানে আর একটা হারামি বাবা। বেলাকে চুপ থাকতে দেখে ছেলেকে ডাকতে থাকে রায়হান চৌধুরী। বর্ণ কোথায়? বর্ণ, বর্ণ, কই তুমি? জি বাবা। তোমার বউ কি পড়ছে না পড়ছে দেখেছো তুমি? তুমি ভুলে যাচ্ছ বেলা, তোমার ওয়াইফ। তুমি ওর খেয়াল না রাখলে সব দিক দিয়ে আমি কিন্তু এক কানা করিও তোমায় দিব না। বেলা তোমার জন্য সোনার হরিণ মনে রাখবে। বেলা তো দাঁড়িয়ে আছে। আমি সোনার হরিণ এই হনুমানের জন্য। আহা কি মজা, এখন বুঝাবো মজা। হনুমান, ওয়েট অ্যান্ড সি। এই মেয়েকে এক্ষুনি নিয়ে যাও আমার সামনে থেকে। শাড়ি ছাড়া দেখলে খবর আছে তোমার। বর্ণ, যাও এক্ষুনি নিয়ে যাও ওকে।
ওকে বাবা, যাচ্ছি। বর্ণ খোপ করে বেলার হাত ধরে টেনে নিয়ে যায়। বাবার চোখের আড়াল হতেই বেলার চুল ধরে নেয় বর্ণ। সমস্যা কি আপনার? ছাড়ুন। বর্ণ লাগছে তো, উফ। সবাইকে শরীর দেখাতে ভালো লাগে, এসব পরে নিচে গেলে কি করি তুই? বেলাকে বর্ণ চুলের মুঠি ধরে নিজের রুমে নিয়ে যেতে যেতে বলল কথাগুলো। বর্ণ এর বাচ্চা, তুই কি আমার স্যার যে আমি তোর কথা পাই টু পাই শুনবো? আমি 100 বার পড়বো, শুনেছেন? আমার কাছে থাকলে আর ডিভোর্স পেতে চাইলে আমি যেটা বলবো সেটাই করতে হবে তোকে, বুঝেছিস? তো কে থাকতে চায় আপনার সাথে? ডিভোর্স চাই আমি। বেশি উড়িও না বেলা, পরে সুইসাইড করলেও ডিভোর্স পাবে না। ঠিক আছে, মরে যাব, কিন্তু আপনিও ভুলে যাবেন না আমি আপনার জন্য সোনার হরিণ। আমি মরে গেলে কিন্তু পস্তাতে হবে আপনাকেই। এত বড় সাহস তোমার! বর্ণ চৌধুরীকে ব্ল্যাকমেইল করছো তুমি? আপনি বর্ণ না ডাস্টবিন আমি জানি না, আমি শুধু জানি আমি ডিভোর্স চাই আর নিয়ানের কাছে যেতে চাই। তুই আমার কথা কান খুলে শুনে রাখ, আমিও তোকে ডিভোর্স দিব না। আমি যা বলবো তোকে তাই করতে হবে, আর যদি না শুনিস? যদি না শুনি তো? তোর বাবাকে ফোন করে সব বলবো, সাথে আমার বাবাকেও, যে তুই আমার কাছে ডিভোর্স চাস। তারপর তোর বাবা তোকে কি করবে সেটা নিশ্চয়ই বলতে হবে না? বেলা ঢোক গিলল। খাটাস, তুই এগুলা করতে পারিস না আমার সাথে। আমি সব পারি। বলেই বর্ণ বেলার পরনের ছোটখাটো টি শার্টটা এক টানে ছিঁড়ে ফেলে, আর বেলা নিজেকে 2 হাত দিয়ে ঢেকে ফেলে সাথে সাথে। আল্লাহ আমার সব শেষ করে দিল। হনুমান, তোকে তো আমি দেখে নিও, আপাতত আমি তোমার হাজবেন্ডই আছি, তাই অনেক সময় পাবা আমাকে দেখতে। কিন্তু এখন যদি তুই এই জিন্স চেঞ্জ না করছিস তো আমি এটাও এখানে ছিঁড়ে ফেলবো। না না, যাচ্ছি, আমি যাচ্ছি। গো রাইট নাও, অ্যান্ড 5 মিনিটের মধ্যে ডাইনিংয়ে দেখতে চাই তোকে, ইডিয়েট। বলেই বর্ণ চলে গেল, আর বেলা ইচ্ছে মতন চিল্লিয়ে গালি দিচ্ছে বর্ণকে। কুত্তা, বিলাই, রাক্ষস, আস্ত বজ্জাত, কুচি কুচি করে কাটবো তোকে দেখিস। বর্ণ দরজার কাছে দাঁড়িয়ে থেকে শুনতে পাচ্ছে, কিন্তু কিছুই করার নেই তার। আপাদমস্তক গিয়ে বাবাকে কি উত্তর দেবে তাই ভেবে পাচ্ছে না বর্ণ। রায়হান চৌধুরী বর্ণের বাবা ক্ষিপ্ত বর্ণের ওপরে, কারণ বাড়ির নতুন বউ বেলা, সে কিনা জিন্স আর ছেঁড়া ফাটা টি শার্ট পরে নিচে এসেছে সবার সাথে ব্রেকফাস্ট করতেই, আর বর্ণ তা দেখেনি। কিন্তু বর্ণের বাবা তো আর জানে না কি ধানি লঙ্কা বউ এনেছে ছেলের জন্য। বর্ণ আস্তে আস্তে নিচে গিয়ে বাবার পাশে বসে বলল, বাবা, নেক্সট এমন হবে না। না হলেই ভালো। আর রাহি, তুমিও তোমার ভাবির খেয়াল রাখবে। আমি কিন্তু আজই চলে যাব, সাবধানে থাকবে। আর বর্ণ, তুমি আমার সাথে রুমে এসো, কথা আছে। জি বাবা। বর্ণ বাবার পেছন পেছন তার রুমে গেল। তোমাকে কিছু কথা বলবো, কান খুলে শুনে নাও। জি বাবা। বেলার মা নেই, তোমাদের মতোই একা মানুষ হয়েছে, তাই বেলা অনেক ছোট মানুষের মতো করে, কিন্তু বাবাকে খুব ভয় পায়, তাই বিয়েটা করেছে। কিন্তু আমি জানি বেলা উল্টাপাল্টা করবে, কিন্তু এটাও আমি জানি তুমি ঠিক মানিয়ে নেবে বেলার সাথে। আর যদি আমি অন্য কিছু শুনি তো তোমার জন্য ভালো হবে না। আমি আজই চলে যাব বাইরে অফিসের কাজে, জানোই তো আমি ওই দিকটা সামলাই। তুমি অফিস ঠিক মতো যেও, ওকে? ওকে বাবা। তুই কোন সময় বের হবে? 5 মিনিট। ওকে, তোমায় এয়ারপোর্ট ড্রপ করে দিব? দরকার নেই, তুমি বেলার সাথেই থাকো। ওকে বাবা, আসি। হুম। বর্ণ বাবার রুম থেকে বেরিয়ে গেল নিজের রুমের উদ্দেশ্যে। দেখোই না বাবা, তোমার ধানি লঙ্কা পুত্রবধূর আমি কি হাল করি। এই মেয়েকে মানিয়ে নিব না আমি, বরং মানুষ করব আমি। এবার দেখবে বর্ণ এর আসল রূপ। যেখানে আমাকে সবাই ভয় পায়, ওই জায়গায় এই মেয়ে কিনা আমায় কাল রাত থেকে যা নয় তাই বলছে করছে। এবার বুঝবে মজা। বিয়ে যখন করেছি আর ছাড়াছাড়ি নেই। বর্ণ রুমে গিয়ে দেখে পুরো ঘরে জামা কাপড় দিয়ে ছড়ানো ছেটানো। বর্ণ রাগ উঠে গেল, কিন্তু বেলা দেখেই রাগ গায়েব হয়ে গেল। বেলা শুধু একটা টাওয়াল পরে কি যেন খুঁজছে। বর্ণ হাঁ করে তাকিয়ে আছে বেলার দিকে, কিন্তু বেলা কাপড় খুঁজতে এত ব্যস্ত যে বর্ণকে দেখতে পায়নি এখনো, যে বর্ণ তাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। এই মেয়ে তো আমায় পাগল করে দিবে। আল্লাহ বাঁচাও সুন্দরী বউয়ের হাত থেকে। বর্ণ কোন রকম নিজেকে কঠিন করে চিল্লিয়ে বলল, এই ফাজিল মেয়ে, আগে তো জিন্স পরতে, এখন তো দেখছি তাও পরা ছেড়ে দিয়েছো।
আপনি? বর্ণকে দেখে বেলা এক চিৎকার দিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। বর্ণ বুকে হাত দিয়ে বেডে বসে গেল। আল্লাহ, হার্টবিট এত ফাস্ট চলছে কেন আমার? বাঁচাও এই মেয়ের হাত থেকে আল্লাহ। একটু পর বেলা আবার জিন্স আর শার্ট পরে বের হয়, যা দেখে বর্ণ আবার রেগে যায়। এই মেয়ে বলছি না জিন্স না পরতে, কথা কানে যায় না। আগে আমার কথা শুনুন, রুমে একটা মেয়ে আছে জানেন তো? নক না করে কেন এসেছেন? হ্যাঁ, বর্ণ রেগে মেগে বেলা দুহাত ধরে দেয়ালে চেপে ধরে। আমি তোর হাজবেন্ড, তোকে সবভাবে দেখার আমার অধিকার আছে। আর শাড়ি তুই পরবি না, ঠিক আছে, সেই ব্যবস্থাও আমি করছি। কি করবেন আপনি? নিজে না বললে আমি পরিয়ে দিব আর কি। বর্ণ বেলাকে ছেড়ে শাড়ি খুঁজতে থাকে, না পেয়ে শাড়ি কই? শাড়িই তো নেই। নেই মানে? নেই মানে আমি তো শাড়ি পরি না, তাই নেই আমার কাছে। শাড়ি আমি খুঁজেছি, পাইনি, তাই তো বাহানা ধরছি পরবো না শাড়ি। ও ওকে, বাট ভেবো না তাই বলে পড়তে হবে না তোমার। আমি এক্ষুনি নিয়ে আসছি, ওয়েট। বলেই বর্ণ হনহন করে বাইরে চলে যায়। বেলা বর্ণের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আল্লাহ, শাড়ি যেন না পায়। আমি ছোট মানুষ, শাড়ি পরতেই পারি না, সামলাবো কি করে? বর্ণ রাহির কাছে যায় শাড়ি খুঁজতে। রাহি, রাহি কই তুই? কি ভাই, চিল্লাচ্ছিস কেন? কান ফেটে গেল আমার। সুখে চিল্লাচ্ছি। এখন বল, তোর কাছে শাড়ি আছে? হাহা, বাবার কথা মতন দেখি। বউকে শাড়ি পরাতে তুই দেখি উঠে পড়ে লেগেছিস। হাসি থামা, যেটা জিজ্ঞেস করছি ওইটা বল। বকা দেশ কেন? দিচ্ছি, আছে বোধ হয় এক দুইটা। তাহলে দে একটা, এখন তাড়াতাড়ি। ওই বদ মেয়েকে পরিয়েই ছাড়বো আজ শাড়ি আমি। বাবা তো চলেই গেছে, তাহলে এসব করে লাভ কি? তোকে যা বলেছি তাই কর। ওকে ওকে, দিচ্ছি। তাড়াতাড়ি দে। রাহি একটা শাড়ি বের করে এনে বর্ণর ওর হাতে দেয়। এই নে ধর। একটা কথা বলি, কি? তুই না ডিভোর্স দিয়ে দিবি তোর বউকে, তো এত কিছু করছিস কেন? দিব না, প্ল্যান চেঞ্জ। হাহা, ভাই তোর বউ পছন্দ হয়েছে তাই তো? যাক, এমন সুন্দরী ভাবি আমারও হাত ছাড়া হলো না তাহলে। রাহি হাসতে থাকে। বর্ণ আর কিছু না বলে নিজের রুমে চলে যায়। গিয়ে দেখে কাল রাতের মতন বেলা টেবিলের ওপর পা তুলে বসে আছে। বর্ণ সামনে গিয়ে বলে, এই মেয়ে, তুমি ভালো করে বসতে পারো না? হ্যাঁ, পুরো রুমে বসার জায়গার অভাব পড়েছে যে তুমি এখানে। আমার মন চায় আমি বসি, আপনার কি? আহ বর্ণ, কন্ট্রোল করো, কন্ট্রোল করো। তোরই তো বউ, এত রাগ দেখালে চলবে না। বর্ণ এর হাতের দিকে বেলার নজর পড়তেই বেলার মুখটা বাংলার পাঁচের মতন হয়ে যায়। বর্ণ বুঝতে পেরে এক টানে বেলাকে দাঁড় করায়। কি করছেন আপনি? ছাড়ুন। উল্টাপাল্টা কিছু বললে তোর কি হাল করি দেখবি। কাল রাত থেকে অনেক বলেছিস, এখন আমি বলবো তুই শুনবি। বেলা কিছুটা ভয় পায়। ঠিক আছে, বলবো না, আমি চুপ। নিজের ঠোঁটে এক আঙ্গুল রেখে বর্ণ ওর খুব হাসি পাচ্ছে বেলার কিউট ফেস দেখে। কোন রকম হাসি চেপে বেলার হাতে শাড়ি দিয়ে বলে, যাও, এখানে সব আছে, পরে এসো। বেলা মাথা দুলে চলে যায় ওয়াশরুমে। বর্ণ বেডে বসে ফোন টিপতে থাকে। কিছুক্ষণ পর বর্ণ লক্ষ্য করে 1 ঘন্টা হয়ে গিয়েছে, কিন্তু এখনো বেলা বের হয়নি। তাই বর্ণ বেলাকে ডাকতে থাকে। বেলা, এই মেয়ে, কি করছো তুমি? এতক্ষণ লাগে? আজ কি থাকবে ভেতরে? বর্ণের গলা শোনা মাত্র বেলা দরজা খুলে দেয়, আর বর্ণ হাঁ করে তাকিয়ে আছে বেলার দিকে। বেলা, এটা কিভাবে পরেছো শাড়ি? আমি এর থেকে বেশি পারি না। বেলাকে দেখে সব মিলিয়ে ওর খুব হাসি পাচ্ছে। বর্ণ আটকাতে না পেরে হো হো করে হেসে দেয়। বেলা শুধু শাড়ি কোনো রকমে পুরোটা পেঁচিয়ে রেখেছে গায়ে, আর হাঁটলেই পড়ে যাবে এমন অবস্থা। ঠোঁট উল্টেই রাখার কারণে পুরাই পেঁচি বাচ্চা লাগছে বেলাকে, যার কারণে বর্ণ হাসি আটকাতে পারেনি। বর্ণ হাসতে হাসতে বলল, বেলা, আমার না তোমায় ধরে আদর করে দিতে ইচ্ছে করছে। কত কিউট তুমি। বেলা লজ্জা পেল বর্ণ ওর কথায়। বর্ণ হাসি থামিয়ে আস্তে আস্তে বেলার কাছে গিয়ে ওর মুখটা উঁচু করে। কিছুক্ষণ তাকিয়ে থাকে বেলার মায়া ভরা মুখে বর্ণ, তারপর আলতো করে বেলার কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। সাথে সাথে বেলা কেঁপে ওঠে আর এক ধাক্কা দিয়ে সরিয়ে দেয় বর্ণকে। বর্ণ একটু পিছিয়ে যায় ধাক্কা খেয়ে। কত বড় সাহস হনুমান তোর, আমায় টাচ করিস, লুচ্চু কোথাকার! বর্ণ থ বনে গেল বেলার কথায়। এই মেয়ে, কে লুচু? এখানে আপনি ছাড়া কি আছে? আমি আপনাকেই বলেছি। আমি লুচুর কি করলাম?
এ মা, আপনি কিছু করেননি তো? আমার কপালে চুমুকে দিল। কপালে চুমু দিলে লুচু হয়? লুচ্চুরা যাই করে না কেন তারা এইটাই বলে। এটাকে লুচ্চুগিরি বলে না, ঠিক আপনার মতো। বর্ণ এবার রেগে ফায়ার বেলার কথা শুনে। বর্ণ বেলার দিকে এগিয়ে যেতে থাকে আর বেলা পেছাতে থাকে। এই হনুমান, এগোচ্ছেন কেন এভাবে? তুমি পিছাচ্ছ কেন? তোমায় দেখাতে লুচুগিরি কাকে বলে? মামা মায়ায় মামা মানে? মানে দেখতেই পাবে। বেলা ভয় পেয়ে পেছাতে পেছাতে শাড়ি পেঁচিয়ে পড়ার কারণে ঠাস করে পড়ে যায়। আম্মু, এই চুপ। বেলার মুখ চেপে ধরে বর্ণ। আমি ব্যথা পাচ্ছি তো। এক্ষুনি চলে যাবে। কিভাবে? দেখতেই পাবে, চলো। বলেই বর্ণ বেলাকে কাঁধে তুলে এনে রুমে দাঁড় করায় আর একটানে বেলার পরনের শাড়ি খুলে নেয়। আম্মু, এই হনু। আর কিছু বলার আগেই বর্ণ বেলার ঠোঁটে নিচে ঠোঁট চেপে ধরে। বেলার দুই চোখ মুহূর্তেই রসগোল্লার মতন বড় বড় হয়ে যায়। বেলা হাত দিয়ে ইচ্ছে মতন বর্ণকে চিমটি কিল ঘুষি দিয়ে যাচ্ছে, কিন্তু বর্ণ তার সুন্দরী বউকে কিস করতে ব্যস্ত। 10 মিনিট কিস করার পর ছেড়ে দেয় বর্ণ। বেলা নিচে বসে পড়ে কান্না করতে থাকে আর ঠোঁট মুছতে থাকে। বর্ণ নিজে কি করেছে নিজেই বুঝতে পারছে না। কত খারাপ লোকের সাথে বিয়ে দিয়েছে হারামি বাবা। আমি থাকবো না এখানে লুচ্চু এর সাথে, চলে যাব হোস্টেল। বলেই বেলা উঠে হাঁটা দিতে নিলেই বর্ণ ধাক্কা দিয়ে বেডে ফেলে দিয়ে বেডের সাথে চেপে ধরে বেলাকে। ছাড় বলছি আমাকে, আমি চিল্লাবিল্লা করব। লুচ্চু কোথাকার লুচ্চু। আবার আদর পেতে চাইছো? লুচু বলছো কেন? লুচু বলেছো দেখেই কিন্তু এমন করেছি। তোর আদর নিয়ে তুই বসে থাক শালা হনুমান। না না, আমি আর বলবো না, ছেড়ে দিন প্লিজ। মনে থাকবে? হ্যাঁ থাকবে। শাড়ি পরিয়ে দেই, চলো। কি? আবার কি? আবার আদর লাগবে? না না, কিছু লাগবে না, পরিয়ে দিন। ওকে, আমি রাহিকে ডেকে দিচ্ছি, তোমায় শাড়ি পরিয়ে দিবে। আচ্ছা। বর্ণ গিয়ে রাহিকে পাঠায় আর নিজে গিয়ে ডাইনিং এ বসে। রাহি রুমে এসে শোনে বেলা বর্ণ এর 14 গোষ্ঠী উদ্ধার করছে আর একা একাই যা তা বক বক করছে। হাহা, ভাবি, আমার ভাইকে বকা দিচ্ছ তুমি? কই না তো, আমি শুধু হনুমানকে কুচি কুচি করে আমার বিল্লিকে খাওয়াবো বলছিলাম। ভাবি, ইউ আর সো ফানি। এই, তুমি বলে দেবে না তো ওই হনুমান লুচ্চুকে? তাহলে কিন্তু তোমার খবর আছে। না না, আমার খবর করতে হবে না, আমি বলবো না, ওকে? হ্যাঁ, বাট তুমি ওই হনুমানের কে হও? হাহা, আমি ওই হনুমানের বোন গো, আমার সুন্দরী ভাবি। বেলার গাল টেনে বেলা চুপ করে গেল। ইস, আমি কতটা বোকা! বোনের সামনে ভাইকে কুচি কুচি করব বলছি। আল্লাহ, কাউকে যেন এবারের মতো না বলে। আর বলবো না পচা কথা আমি। রাহি বেলাকে চুপ করে থাকতে দেখে বলে, কি ভাবি, ভয় পাচ্ছো? আমি কাউকে বলে দিব? আমি বলবো না, খুশি? হুম। এদিকে এসো, দাঁড়াও, আমি পরিয়ে দিচ্ছি শাড়িটা। ভাই কিন্তু নিচে ওয়েট করছে, লেট হলে বকা দিবে। কে ভয় পায় তোমার ভাইকে? অসহ্য। তারপর রাহি সুন্দর করে বেলাকে শাড়ি পরিয়ে দেয়। ভাবি, ভাইয়া চোখ ফেরাতে পারবে না আজ তোমার থেকে। তোমাকে হুডদের মতো লাগছে একদম। লজ্জা কেন দিচ্ছ আমাকে? হাহা, ভাবি, ইউ আর সো কিউট। চলো, আর সাজাবো না তোমায়, শুধু শাড়িতেই মেরে ফেলবে সবাইকে। তোমার ভাইটা মরলেই হয়েছে। বলেই মুখে হাত দিল বেলা। ভাবি, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আমার ভাইটা এতটাও খারাপ না। সরি, এমনি বলে ফেলেছি। আচ্ছা, নিচে চলো, আর সরি বলতে হবে না। রাহি বেলাকে নিয়ে নিচে চলে যায়। বেলা একটু ভয়ে আছে, বর্ণের বাবা না জানি আবার কি বলে বেলাকে, কিন্তু বেলা তো জানে না তার শ্বশুরমশাই কোন সময় চলে গিয়েছে। আল্লাহ, এই হারামি শ্বশুরের বকা থেকে বাঁচিও তুমি আমাকে। আমি ছোট্ট মানুষ, স্টক করে ফেলবো পরে। নানান চিন্তা করতে করতে রাহির সাথে ডাইনিং এসে দেখে শুধু বর্ণ বসে আছে। দেখেই বেলার মাথা গরম হয়ে গেল। ভাবি, তুমি ভাইয়ার সাথে ব্রেকফাস্ট করো, আমি কলেজে গেলাম। ওকে ওকে, বাই। ভাই, আমি গেলাম। বাই কালি। বজ্জাত ভাই। রাহি যেতেই বেলা তেড়ে গেল বর্ণের কাছে। এই এই হনুমান। বর্ণ পাশে তাকিয়ে দেখে বেলা দাঁড়িয়ে আছে। বর্ণ হাঁ করে তাকিয়ে আছে বেলার দিকে। বেলা লাল টুকটুকে একটা শাড়ি পরেছে, মুখে কোনো সাজ নেই, স্নিগ্ধ লাগছে একদম বেলাকে। চুলগুলো ছাড়া কপালের ওপর ছোট ছোট চুলগুলো চোখে মুখে বিচরণ করছে। মুগ্ধ হয়ে দেখছে বর্ণ।
বেলা কোন সময় থেকে ডাকছি, বর্ণ এর কানেই যাচ্ছে না। বেলা আর না পেরে সামনে গরম কফিতে বর্ণের এক আঙুল ধরে চুবিয়ে সাথে সাথে বর্ণের হুঁশ ফিরে। আউ, আর ইউ ম্যাড? কি করলে এটা? কতক্ষণ ধরে ডাকছি আমি, হ্যাঁ? জেগে জেগে ঘুমাচ্ছিলেন আপনি, আমি কি করব? তাই বলে গরম কফিতে আঙ্গুল চুবিয়ে দিবা? হ্যাঁ দিব। এখন বলেন আপনার বাবা কই? কেন? বাবাকে দিয়ে কি কাজ তোমার? ও, বাবাকে বলবে বুঝি আমি লুচু? যেটা জিজ্ঞেস করছি ওইটা বলেন। বাবা দেশের বাইরে গিয়েছে বিজনেসের কাছে। হাতে ফু দিতে দিতে, তাহলে আমাকে কেন শাড়ি পরিয়েছেন? বাবা তো চলে গিয়েছে। বাবা চলে গিয়েছে বলে আমি তোমাকে শাড়ি পরাতে পারবো না? না পরতে তো তোমাকে হবেই। আমি যা বলবো তাই করতে হবে তোমাকে। না, আমি ডিভোর্স চাই। আমি থাকবো না এই বাড়িতে। শুনে নিন, আমায় জোর করে বিয়ে দিচ্ছে আমার হারামি বাবা। আমি এই বিয়ে মানি না। আমি নিয়ানকে ভালোবাসি। বেলা অন্য কাউকে ভালোবাসা শুনে বর্ণ রাগ কন্ট্রোল করতে না পেরে ঠাস করে এক চড় বসিয়ে দেয় বেলার গালে। বেলা ছিটকে পড়ে যায় ফ্লোরে। বর্ণ বেলাকে টেনে তুলে দুবাহু ধরে চেঁচিয়ে বলতে থাকে। এই বিয়ে কি পুতুল খেলা যে তোর ডিভোর্স চাই? বল। বেলা ভয়ে চুপসে গেছে। বর্ণের চোখ মুখ দেখে আর কথা বলতে পারছে না বেলা, শুধু কেঁদে যাচ্ছে। কি হলো, কথা বলছিস না কেন এখন? ওকে ফাইন, আমি বলি, আমি দিব না তোকে ডিভোর্স। আমার তোকে চাই মানে চাই। আমাকে বাবা সহ্য করতে না পারলেও কোনো সময় হাত উঠায়নি আমার ওপর। কিন্তু আপনি আপনি সত্যি খুব বাজে। বেলার কথা শুনে বর্ণ বেলাকে ছেড়ে দেয়। বেলা দৌড়ে উপরে চলে যায়। উফ, রাগের মাথায় ছোট মেয়েটাকে কষ্ট দিয়ে ফেলেছি। আমার এমন করা ঠিক হয়নি। সত্যি তো বিয়েটা জোর করে হয়েছে, কিন্তু বেলা অন্য কাউকে ভালোবাসে। কিছুক্ষণ পর বর্ণ বেলার জন্য খাবার সার্ভ করে নিয়ে উপরে যায়। বেলা উপরে এসে নিজের কাজ করে ওত পেতে বসে আছে বর্ণের রুমে আসার অপেক্ষায়। কিছুক্ষণ পর বেলা পায়ের শব্দে বুঝতে পারলো বর্ণ আসছে, তাই তাড়াতাড়ি করে গিয়ে বেডের ঠিক মাঝখানে বসে পড়ে আর মনে মনে খুব বেশি খুশি হলো। বুঝবা চান্দু, বেলাকে মারার মজা। বর্ণ দরজা খুলে খাবার হাতে রুমে পা রাখতেই ধারাম করে পিছলে ঠাস করে পড়ে যায়। আউচ, এটা কি হলো? আল্লাহ, আমি কিভাবে পড়লাম? আকস্মিক কাটিয়ে হতভম্ব বর্ণ যখন নিচে তাকায় তখন দেখে অনেকটুকু জায়গায় অলিভ অয়েল ফেলে রাখা। বর্ণ সামনে তাকাতেই দেখে বেলা হেসে কুটি কুটি হচ্ছে বেডে বসে। বর্ণর বুঝতে বাকি রইল না এই কাজ বেলার। বর্ণ তেড়ে যায় বেলার দিকে। বর্ণকে তেড়ে আসতে দেখেও বেলার কোনো ভ্রুক্ষেপ নেই। বেলা হাসতেই ব্যস্ত। কেন করেছো এসব? হাউ ডিয়ার ইউ? বেলা এবার হাসি থামিয়ে বর্ণের সামনে এসে বলে, একদম চুপ। তুই কি ভেবেছিস তুই অকারণে আমায় মারবি আর আমি অবলা নারী চুপ করে থাকবো? ভাবলি কি করে তুই? আমি চুপ করে থাকবো না। আর আমায় ডিভোর্স না দিলে বুঝাবো বেলা কি করতে পারে। বেলা! চুপ, একদম চুপ। হনুমান লুচ্চু কোথাকার। বলে চেঞ্জিং রুমে ঢুকে পড়ে। ধরে বুকে হাত দিয়ে ধরে 2টা ফু দিল। আল্লাহ গো, আমি কত সাহসী। হনুমানটাকে আচ্ছা মতো ঝাড়তে পারলাম। এবার কলিজাটা শান্তি লাগতেছে। ভয়ও করতেছিল না, না জানি আরেকটা দেই। আল্লাহ তুমি বাঁচাইছো। হনুমানটা যা পড়া পড়ছে, উচিত শিক্ষা হয়েছে একদম। বলেই বেলা একা একা হাসতে লাগলো। এদিকে বর্ণ থ হয়ে বসে রইল বেলার ধমক খেয়ে। এইটুকুনি মেয়ে আমায় ধমকিয়ে গেল। ছেলে মানুষ পারতে ভয় পায় বউ নামক জিনিসকে। আল্লাহ বাঁচাও, কেন লোভে পড়ে বিয়ে করছিলাম আমি? আর জীবনেও লোভ করব না। বর্ণ বিড়বিড় করতে করতে ওয়াশরুমে ঢুকে গেল। এদিকে বেলা এখনো একা একা বকবক করছে। হনুমান, তুই কি মনে করেছিস আমি ভেসে এসেছি? আমায় মারবি? মার, কিন্তু তোর শাস্তির অপেক্ষায় থাকিস। বেলা কাউকে ছেড়ে দিতে শেখেনি। বেলা চেঞ্জ করে নিচে চলে গেল। বর্ণ ওয়াশরুম থেকে বের হয়ে বেলাকে দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে নিচে গেল। গিয়ে দেখে বেলা চেয়ারে পা তুলে বসে ইচ্ছে মতন গাপুস গুপুস খাচ্ছে। এই মেয়ের প্রবলেমটা কি? হ্যাঁ, মানে সব জায়গায় পা তুলে কেন বসে? এলিয়েন একটা। কি আচারটাই না খাওয়ালো আমাকে। এখন দেখো কিভাবে খাচ্ছে, দেখাচ্ছি মজা। বেলা বেবি, বর্ণ বেলার সামনে গিয়ে বেলার প্লেটটা সরিয়ে নিল। তুমি খেতে পারবে না? ওকে, আমি 7 থেকে 8টা রুটি অলরেডি খেয়ে ফেলেছি। আর না খেলেও চলবে। কি 7-8টা রুটি খাইছো তুমি একা? এই হনুমান, তুই আমার খাবারের নজর দিস কেন? হ্যাঁ,
তোর সাথে বিয়ে দিবে বলেই তো বাবা আমাকে হোস্টেল থেকে মিথ্যে বলে আনিয়ে 3 দিন, শুনেছিস, 3টা দিন আটকে রেখেছে, খেতে পর্যন্ত দেয়নি হারামি বাবা। আর তুই আমার খাবারে নজর দিস? 3 দিন পর খেয়েছি আমি আজ। কিপটা হনুমান লুচ্চু কোথাকার। বলেই বেলা রাগে গজগজ করতে করতে উপরে চলে যায়। তার মানে কালকে রাতে বেলার হাতে ওইটা পানির বোতল ছিল। খিদের চোটে মেয়েটা পানি খাচ্ছিল, আমাকে বললেই পারতো, কিন্তু না, উদয় ঝগড়া করলো আর 3 দিন খেতে দেয়নি। এ কেমন বাবা, আজব। তারপর বর্ণ বসে খেয়ে নিয়ে ওপরে গেল, গিয়ে দেখে বেলা কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছে। এই, তুমি কই যাচ্ছ? কলেজ। কেন, কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা। তুই জিন্স পরে কোথাও যেতে পারবে না। আমি 100 বার যাব। বর্ণের এবার রাগ উঠে গেল। নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে বর্ণ বেলার সামনে গিয়ে বেলার ঘাড়ের দিকে হাতটা ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে আর বেলার ঠোঁট কামড়ি ধরে। বর্ণ রাগগুলো বেলার ঠোঁটের উপর ঝাড়তে থাকে। বর্ণ বেলার ব্যথায় চোখ দিয়ে শুধু পানি পড়ছে। বেলার হাত পা নড়ছে না। বেলা মুখ খিচে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর বর্ণ বেলাকে ছেড়ে ধাক্কা দিয়ে বেরিয়ে ফেলে দেয়। আমার কথার উপর আর একদিন কথা বললে তোর এমন হাল করব, নিজেকে চিনতে পারবি না। সো বি কেয়ারফুল। বলেই বর্ণ রুম থেকে বেরিয়ে গেল। বেলা বিছানায় মুখ গুজিয়ে ফুপিয়ে কান্না করছে। কেন বাবা, কেন আমার পছন্দের মানুষের সাথে বিয়ে দিলে না? তাহলে আজ এমন হতো না। বলছে আর কান্না করছে বেলা। কিছুক্ষণ পর বর্ণ আবার রুমে আসে আর বেলাকে টেনে তুলে বলে, যাও, এটা পড়ে আসো, তাহলে কলেজে যেতে পারবে। কোনোদিনও পড়তাম না আমি এসব, কিন্তু এখন আমার কলেজ যেতে হবে। নিয়ানকে খুঁজতে হবে, কই গেল সে। বেলা, কি ভাবছো? বেলার মুখ ধরে উঁচু করে বর্ণ দেখতে পায় কামড়ের স্থানে বেলার ঠোঁট অসম্ভব লাল হয়ে গেছে। বর্ণ একটা ঘোরের মধ্যে চলে যায় বেলার রক্ত লাল ঠোঁট দেখে। বেলার ঠোঁট বর্ণকে খুব টানছে। বর্ণ বেলার ঠোঁট আয়ত্তে নেবে, তখনই বেলা বর্ণকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ড্রেস নিয়ে ওয়াশরুমে দৌড় দেয়। গিয়েই বর্ণের 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। আল্লাহ, এই খাটাস আবার আমার ঠোঁটে সর্বনাশ করতে যাচ্ছিল। উফ, অসহ্য। বলি, আমার ঠোঁট তোর কাছে কিনা ললিপপ যে যখন খুশি মুখে ঢুকিয়ে নিস? লুচ্চু হনুমান কোথাকার। বর্ণ ওইখানেই দাঁড়িয়ে আছে। কি হয় তোমায় দেখলে আমার বেলা? আমি নিজের মধ্যে থাকি না, অন্যরকম অনুভূতি হয়, ভালো লাগা কাজ করে। এ কোন মায়ায় ফেলে দিলে একদিনে? এ কোন অনুভূতি আমার তোমার প্রতি বেলা? আমি যে ছাড়তে পারবো না তোমায়। কেন ডিভোর্স করছো তুমি? সত্যি কি অন্য কাউকে ভালোবাসো তুমি? বেঁচে থাকলেও ভুলে যেতে হবে তোমার তাকে। আমি ভুলিয়ে দিব আমার ভালোবাসা অনুভূতি দিয়ে। বর্ণ এসব ভাবতে ভাবতে বেলা চেঞ্জ করে চলে আসে। একটা হোয়াইট কালারের 2 পিস পরেছে বেলা। খুব সুন্দর লাগছে সাদাতে বেলাকে। এই যে চলুন, আমি রেডি। বেলার কথায় বর্ণ চিন্তার জগৎ থেকে বেরিয়ে বেলার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে বেলাকে দেখে। বর্ণ বেলার উপর থেকে নিচ পর্যন্ত একবার দেখে, যা বেলার চোখ এড়ালো না। কি দেখে এই লুচ্চুটা এমনি আল্লাহ? লাস্টে একটা লুচ্চু গলায় ঝুলাই দিলা তুমি আমার। এবার ঠিক আছে আমার সুন্দরী বউ, এবার চলো। বলেই হাত ধরে নিচে নামে বর্ণ। বর্ণ আগে রেডি ছিল। দুজন একসাথে বেরোতে দেখে গার্ডরা তাকিয়ে থাকে তাদের দুইজনের দিকে। খুব সুন্দর লাগছে তাদের দুইজনকে। তারপর বেলাকে গাড়িতে বসিয়ে নিজেও গাড়িতে বসে। বেলার সিট বেল্ট লাগানোর সময় বেলার গালে শব্দ করে একটা চুমু দেয় বর্ণ। তারপর মুচকি হাসে, গাড়ি স্টার্ট দেয়। ঢং। প্রায় 30 মিনিট পর বর্ণ নিজের কলেজের সামনে গাড়ি থামায়। ও শিট বেলা, আমি তো কলেজের নাম শুনে নিজের কলেজে চলে এসেছি। আই এম সরি। তোমার কলেজ কোনটা বলো, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। বর্ণর কথাগুলো শুনে বেলার চোখ বড় বড় হয়ে গেল। কি, এটা আপনার কলেজ? হ্যাঁ, এটা আমার কলেজ। কেন? এটাই আমারও কলেজ। আপনি ঠিক রাস্তায় যাচ্ছিলেন দেখে আমি কিছু বলিনি। মনে করেছি আপনি জানেন আমি কোন কলেজে পড়ি। এনিওয়ে, আমি আসছি। বেলা এই কলেজে পড়ে? তাহলে কি নিয়ান? ও শিট। বলে বর্ণ কার থেকে নেমে চলে গেল। বেলা কলেজে ঢুকবে এমন সময় একটা ছেলে এসে বেলাকে জড়িয়ে ধরলো। এটা দেখা মাত্র বর্ণ যেতে লাগলো বেলার কাছে। বেলা, বেলা, কই ছিলে তুমি? জানো নিয়ান? কই নিয়ান? বলো রাফি। রাফি কিছু বলবে তার আগেই বর্ণ বেলাকে টেনে নিজের সাথে মিশিয়ে নিল। এটা দেখে রাফি বলল, বর্ণ, তুই বেলাকে এভাবে ধরার সাহস পেলি কই? সাহস? ছাড় বেলাকে, নিয়ান ভাই জানলে খারাপ হবে কিন্তু।
বেলা বুঝতে পারলো এরা সবাই একে অপরকে চেনে, তাই চুপ করেই আছে। বর্ণ ওর ভয়ে কিছু বলছে না। ইউনো রাফি, তোর কপালটা ভালো, তোর ভাবি আমার সাথে না হলে সোজা দাঁড়াতে পারতি না। রাফিকে আর কিছু বলার চান্স না দিয়ে বর্ণ বেলাকে টানতে টানতে গাড়িতে বসায় আর নিজে বসে গাড়ি স্টার্ট দেয়। আমি বাসায় যাব না, আমি কলেজে যাব। তুই কোনো কলেজে পড়তিস সেটা ভুলে যা। খুব রেগে বেলা বর্ণের মুখ দেখে আর কিছু বলতে পারল না। বর্ণ খুব রেগে আছে, বেলা বুঝতে পারল। এই হনুমান আমাদের ভার্সিটি পড়ে, আবার নিয়ানকেও চেনে, কিন্তু আমি তো কখনো দেখিনি। বাড়ি এসে টানতে টানতে বেলাকে নিয়ে নিজের রুমে যায় বর্ণ। বেলাকে বেডে ছুঁড়ে ফেলে চিল্লিয়ে বলতে থাকে। আর কাউকে পাসনি তুই? আমার শত্রুর সাথে প্রেম করতে হলো তোর? বেলার মুখ 2 হাতে চেপে ধরে বলল, ভুলে যা আগের সব বেলা, না হলে খুব খারাপ হয়ে যাবে। আর কান খুলে শুনে রাখ, এই বর্ণ ওর সাথেই তোকে সারা জীবন থাকতে হবে। তাই আমায় রাগিয়ে দিস না, তোর জন্য ভালো হবে না। বলেই বর্ণ বেলার ঠোঁটে নিজের ঠোঁট ধরে পাগলের মতন কিস করতে থাকে। বেলা ভয়ের সাথে অবাক হয়ে চুপটি করে থাকে। বর্ণ কিছুক্ষণ পর ছাড়ে। বেলার কপালে ছোট্ট একটা কিস করে হনহন করে রুম থেকে চলে যায়। যাওয়ার সময় বাইরে দিয়ে দরজা লক করে দিয়ে যায়। বেলা ঠোঁটে হাত দিয়ে বসে আছে। কি চাইলো? নিয়ান কবে এই হনুমানের শত্রু হলো? বেলা বসে বসে নানান চিন্তা করতে লাগলো। বর্ণ অফিসে বসে আছে, কাজে বিন্দু পরিমাণ মন নেই তার। কি করে পারলি বেলা নিয়ানের মতো মানুষকে ভালোবাসতে? ইয়াক ইয়াক, আজ পর্যন্ত কত মেয়ের সাথে বেড শেয়ার করেছে নিজেই তো জানে না। আই এম শিওর বেলার সাথেও খারাপ কিছু করতে চাই বলেই পটিয়েছে। কিন্তু বেলাকে কি করে বোঝাবো যে নিয়ান ভালো না? চিন্তার মাঝেই বর্ণের ফোন বেজে ওঠে। বর্ণ দেখে বেস্ট বাড়ি রনি লেখা স্ক্রিনে। রনি বর্ণের বেস্ট ফ্রেন্ড। সাথে সাথে ফোনটা রিসিভ করে বর্ণ, আর ধরেই বকা দিতে থাকে বর্ণ। শালা খচ্চর, তুই আমায় কেন বলিসনি? হ্যাঁ, হা হা হা। আবার হাসে। শালা লম্পট। কি করবো বল, আমি তো মজা করে তোর বিয়েটা খাইতে চাইছিলাম, তাই আর বেঘাত ঘটাতে মনে সায় দিল না আর কি। বেলা নিয়ানের গার্লফ্রেন্ড, এটা আমি ছাড়া তোরা সবাই জানতিস? হ্যাঁ, তুই তো ইদানিং কলেজ যাস না, অফিসের চক্করে, তাই এসব কিছু জানিস না। বেলা জুনিয়র মাত্র 3 মাস হয়েছে ভর্তি হয়েছে যে, আর নিয়ান বেলার পিছে পড়ছে। বেলার রূপ দেখে আর কিছু না। কতদিন রিলেশন দুজনের? নিয়ান তো কবে থেকেই পিছনে ঘুরে, কিন্তু বেলা মনে হয় বেশি দিন হবে না রাজি হয়েছে। টাকা থাকলেও জ্বালা, না থাকলেও জ্বালা। না টাকার লোভে বিয়ে করতাম, না অনুভূতি তৈরি হতো বেলার জন্য, না এত খারাপ লাগতো। বউ প্রেম করে শুনে সব টাকার দোষ। তাহলে তোর জ্বালা আমায় দিয়া দে, তোর প্রবলেম শেষ। দাঁত বের করে হেসে বলে রনি। কি জ্বালা দিয়া দিমু তোরে? তোর টাকা দিয়া দে, তোর জ্বালা শেষ। চাইলে বউটাও দিয়া দিতে পারস। শালা ফোন রাখ, সব তোদের জন্য হয়েছে। বলেই ফোন কেটে দেয়। একটু পর রনি টেক্সট করে কাল দেখা করতে। বর্ণ টেক্সট দেখে ফোন রেখে ভাবতে থাকে। বেলা নিয়ানের সাথে রিলেশনে ছিল, ভাবতেই রাগ লাগতেছে আমার। মন চাইতেছে থাপ্পড় দিতে ধরে বেলাকে। কেন নিয়ানের প্রপোজালে হ্যাঁ বলছো তুমি? মাথাটা খারাপ হয়ে যাবে এই মেয়ের চক্করে। বর্ণ ঘড়িতে দেখে 1টা বাজে। দেখা মাত্র বর্ণ বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বেলা সেই কোন সময় থেকে দরজা ধাক্কাচ্ছে, কেউ খুলছে না দেখে রেগে ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে বসে আছে। খুব রাগ লাগছে তার। কেন এসব হচ্ছে আমার সাথে? এভাবে আটকে রাখার মানে কি? সব হারামি বাবার দোষ। কি জল্লাদের কাছে বিয়ে দিছে। আজকে আয় তুই বাড়ি, লুচ্চু হনুমান, খবর আছে তোর। আমায় আটকায় রাখার শাস্তি দিব। বেলা ওয়াশরুমে দাঁড়িয়ে আছে, বলতে গেলে লুকিয়ে আছে, আর বারবার লাফ দিয়ে উঠছে ভয়ে। কারণ বর্ণ রুমে সব ভাঙচুর করছে, যার ভয়ঙ্কর আওয়াজ বেলা পাচ্ছে। কারণটা বেলাই তাই ওয়াশরুমে লুকিয়ে আছে। কিছুক্ষণ আগের কথা, বর্ণ বেলার জন্য এক গাদা শপিং করে বাসায় ফেরে। তারপর নিজের রুমে গিয়ে দেখে বেলা ঘুমিয়ে আছে, হাত পা মেলে একদম। বর্ণ মুচকি হাসি দিয়ে শপিং ব্যাগগুলো বেডে রেখে সামনে সোফায় বসে বেলাকে দেখতে থাকে। উফ, কি কিউট লাগছে এই মেয়েকে ঘুমন্ত অবস্থায়। আর যখন জেগে থাকে মাথা খারাপ করে দেয়, এলিয়েনদের মতো কাজ করে। ওই সময় মন চায় 2টা দিতে কানের নিচে, কিন্তু এখন মন চাইছে 2টা পাপ্পি দিতে। একটু পর আবার নিজেই বলে বর্ণ, শাট আপ বর্ণ, একা একা এগুলো কি বলছিস? এই মেয়ের সাথে একদিন থেকে তুইও পাগল হয়ে গেছিস, বাচ্চাদের মতন কথা বলছিস। বর্ণ বিড়বিড় করছিল। এর মধ্যেই বেলা ঘুম থেকে ওঠে, দেখে পুরো বেডে শপিং ব্যাগ।
সামনে তাকিয়ে দেখে বর্ণ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দেখেই বেলার মেজাজ বিগড়ে যায়। আপনার সাহস কি করে হয় আমার দিকে তাকিয়ে থাকার? কি পেয়েছেন আপনি? আমায় আটকে কেন রেখেছেন বলুন। বর্ণ বেলার প্রশ্নের উত্তর না দিয়ে বলে, শপিং করে এনেছি তোমার জন্য, দেখো পছন্দ হয় কিনা। বর্ণ বেলার কথা শুনে রেগে গিয়ে বর্ণের কলার চেপে ধরে বসে থেকে উঠিয়ে বলে, এই কি পেয়েছিস তুই? হ্যাঁ, তুই যা বলবি আমার তাই করতে হবে? না, আমি করব না, তোর কথা শুনবো না। বেলা, কলার ছাড়ো। না, ছাড়বো না আমি। বর্ণ বেলার হাত ধরে কলার ছাড়ানোর জন্য, আর বেলা রাগে বসিয়ে দেয় বর্ণের গালে এক চড়। বেলা এত রেগেছিল যে সে কি করেছে বুঝেনি, কিন্তু চড় দিয়ে বর্ণের দিকে তাকিয়ে বেলা 2-3 পা পিছিয়ে যায়। বর্ণের সুন্দর চেহারা মুহূর্তেই কেমন যেন হিংস্র হয়ে গেছে। বর্ণ নিজের হাত নিজেই শক্ত মুষ্টিবদ্ধ করে নেয়। বর্ণ নিচে তাকিয়ে বেলাকে বলল, আমার সামনে থেকে যাও। সরি। আমার সামনে থেকে যাও এক্ষুনি। বেলা ওই যে দৌড় ওয়াশরুমে ঢুকে এখন ওইখানেই দাঁড়িয়ে, আর বর্ণ সেই সময় থেকে সব ভাঙচুর করে যাচ্ছে। বেলা বকবক করেই যাচ্ছে। আল্লাহ প্লিজ আমার বরের রাগটা কমিয়ে দাও প্লিজ। আমি আর কখনো এমন করব না, আর করলে অমন করলে হাতটা কেটে দিও প্লিজ। এখন শান্ত করে দাও বরটাকে, প্লিজ প্লিজ। বাচ্চাদের মতন 2 হাত তুলে মোনাজাতের মতন করে বলছে বেলা। বর্ণ ভাঙচুর করে ক্লান্ত হয়ে ওয়াশরুমে ঢুকে বেলার কথা শুনে ফেলে, আর বর্ণের রাগ গায়েব হয়ে যায়। বেলার কথা শুনে তাও রাগ দেখিয়ে বলে, কি বলছো তুমি এসব? বেলা লাফ দিয়ে পেছনে ফিরে দেখে বর্ণ দাঁড়িয়ে আছে। আপনি? বর্ণ রেগে বলল, আউট। আমি ফ্রেশ হব। আমি সরি। সরি মাই ফুট। আউট। প্লিজ। বর্ণ এবার রেগে বেলাকে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়, আর বেলার ঘাড়ের চুলগুলো সরিয়ে খুব জোরে একটা কামড় দেয় ঘাড়ে। আউচ! কি করছেন? ছাড়ুন। কেন বলেছিলাম না চলে যেতে? এখন কেন ছাড়বো? প্লিজ। বেলা ব্যথায় কান্না করে দেয় দেখে বর্ণ মৃদু ধাক্কা দিয়ে বেলাকে ছেড়ে দেয়। যাও আমার সামনে থেকে। বেলা আর কিছু না বলে দৌড়ে বেরিয়ে যায় ওয়াশরুম থেকে। বর্ণ আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে বলতে থাকে, ইউ হ্যাভ টু লাভ মি বেলা। আমার মনে তোমার জন্য যেমন অনুভূতি, সেটা তুমিও করবে খুব তাড়াতাড়ি। আমি তৈরি করেই ছাড়বো তোমার ছোট মনে আমার জন্য অনুভূতি। বলেই বর্ণ মুখে পানি ছিটায়। বেলা রুমে এসে আয়নায় কামড়ের দাগ দেখছে। কেমন রাক্ষসী বাবা! কতটা লাল হয়ে গেছে। আমাকে কি আটকে রেখেছে আমার রক্ত খেতে? তাই মনে হচ্ছে। আস্তা হনুমান লুচ্চু, এখন রাক্ষস যোগ হয়েছে। ফাজিল বর! কে বর? আমি মানি না বর। সারা জীবন থাকলে সাথে না জানি কি করে বেলা তোর। পেছন থেকে বর্ণ বলে উঠল, থাকতে হবে না, আমি ডিভোর্সের ব্যবস্থা করছি। তোমায় ডিভোর্স দিয়ে দিব। কথাটা শুনেই বেলা পেছনে ফিরে থমকে যায়। বর্ণ আবার বলে, কিন্তু আমার কিছু শর্ত আছে, সেগুলো শুনতে হবে। কি? ডিভোর্স হওয়ার আগ পর্যন্ত এই বাড়িতে থাকতে হবে, অ্যান্ড আমি যা বলি তাই করতে হবে। ওকে? হুম। গুড। তো এখন নিচে চলো, খাবে। আপনি যান, আমি আসছি। ওকে। বর্ণ চলে গেলে বেলা ফুপিয়ে কেঁদে দেয়। আমি কাঁদছি কেন? খুশিতেই নাকি অন্য কিছু? কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। কেন হচ্ছে? 10 মিনিট পর বেলা নিচে গিয়ে দেখে বর্ণ না খেয়ে বসে আছে তার জন্য। বেলার কেন যেন ব্যাপারটা ভালো লাগে। বেলা মুচকি হেসে খেতে বসে। বর্ণ বেলার হাসি দেখে রাহিকে ফোন করে। হ্যালো, তুই বাসায় আসবি না খেতে? না, আমি তো আরো তোর জন্য ওয়েট করছিলাম। আচ্ছা ঠিক আছে, তুই খেয়ে নে, আমিও খাচ্ছি। বাই। বর্ণের ফোন আলাপ শুনে বেলার চোখ ভরে আসে, কেন সে নিজেও বুঝতে পারছে না। বেলা ভেবেছিল তার জন্য বসে আছে বর্ণ, কিন্তু এমনটা হয়নি। তাই বেলার খারাপ লাগছে। বেলার দিকে তাকিয়ে বর্ণ মুচকি হাসে। দুজনই কোনো রকম খাবার খেয়ে ওপরে চলে যায়। এরপর আর কথা হয়নি তাদের ভেতর। রাতে 12টা বাজে। বেলা বারান্দায় দাঁড়িয়ে ভাবছি বর্ণ থেকে ভেতরে গিয়ে শুতে বলবে কিনা। বর্ণ 1 ঘন্টা আগে শুয়ে পড়েছে, নড়ছেও না, মানে ঘুমিয়ে গেছে বর্ণ। কিন্তু বেলার ব্যাপারটা খারাপ লাগছে। শুভ না আমি, কিন্তু কেন জানি না আমি পাগল আমি। এই মেয়ে কি আনাপ সানাপ বকছো? বর্ণের গলা পেয়ে বেলা খুশি হয়ে পেছনে তাকিয়ে বলে, আপনি? হ্যাঁ তো আর কে হবে? ঘুমাওনি কেন? বেলা খুশি হয়ে বলে, এখনই যাচ্ছি।
বলেই বেলা রুমে গিয়ে শুতে নিলে বর্ণ বলে, এই, তুমি বেডে কেন শুচ্ছ? তো কোথায় যাব? সোফায় শুয়ে পড়ো। কেন? এত বড় বিছানা তো আছে। তবে লিসেন, আমাদের ডিভোর্স হয়ে যাবে, তাই আমি তোমার সাথে শুতে পারবো না। কিন্তু কালকে তো ঠিকই আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলেন। হ্যাঁ, ছিলাম, কারণ কালকে ভেবেছিলাম তোমায় ডিভোর্স দিব না, তাই। ডিভোর্স দিলে কি আমি এখানে ঘুমোতে পারবো না? না, পরে আমার বউ কষ্ট পাবে। আপনার বউ তো আমি। হ্যাঁ, এখন তুমি আমার বউ, বাট কদিন পর আমাদের ডিভোর্স হয়ে যাবে। পরে আমি আর একটা বিয়ে করব। পরে ওই বউ যদি জানে আমি তোমার সাথে এক বেডে ঘুমিয়েছি, তাহলে আমার বউ কষ্ট পাবে। তাই তুমি সোফায় ঘুমাবা যতদিন এ বাড়ি আছো, ওকে? তা এতই যখন জানতে আমায় ডিভোর্স দিবি, সারাটা দিন আমায় জ্বালালি কেন? হ্যাঁ, বল বল। বর্ণের কলার ধরে ঝাঁকিয়ে বলে বেলা কথাগুলো। ছাড়ো আমাকে, আমাকে ধরলেও আমার বউ কষ্ট পাবে। তারপর বেলা কিছু চিন্তা করে বলল, আমার নিয়ানও কষ্ট পাবে পরে, তাই না? হ্যাঁ, পাবে। ঠিক আছে, আমি সোফায় শুবো এখন থেকে। বলেই বেলা গিয়ে শুয়ে পড়লো। সোফায় গুটিসুটি মেরে শুয়ে পড়লো। কিন্তু বর্ণর খুব রাগ লাগছে বেলা নিয়ানের কথা বলায়। ট্রাস্ট মি বেলা, ধরে আছাড় দিতে ইচ্ছা করছে তোকে, কিন্তু কিছু বলবো না। এখন শুধু করব যা যা করা লাগে তোকে লাইনে আনতে। তারপর বর্ণ গিয়ে বেডে শুয়ে পড়লো। বেলা সেটা দেখে একটা দীর্ঘশ্বাস ফেললো আর নিজে নিজেই বলতে লাগলো, তোর এমন কেন লাগছে বেলা? তুই তো নিয়ানকে ভালোবাসিস, তবে এই লুচ্চু হনুমানের বেডে কেন শুতে গেলি? কিন্তু কেন খারাপ লাগছে এই হনুমানের মুখে অন্য বইয়ের কথা শুনে? তবে কি তুই একদিনে নিয়ানের কথা ভুলে গেলি? না না, যে করেই হোক আমায় নিয়ানকে খুঁজে বের করতেই হবে, আর এই লুচ্চুর থেকে দূরে থাকতে হবে। কি না কি করে বসে। এসব ভাবতে ভাবতে বেলা ঘুমিয়ে পড়ে। প্রায় 30 মিনিট পর ধপ করে কিছু পড়ার আওয়াজে বর্ণ উঠে বসে দেখে বেলা সোফা থেকে নিচে পড়ে গেছে, তাও ঘুম ভাঙিনি, বেঘরে ঘুমাচ্ছে। আল্লাহ কি দিয়ে জানিয়ে ধানি লঙ্কাকে তৈরি করেছে, নিচে পড়ে গেছে তাও কোনো ভ্রুক্ষেপ নাই। এই এলিয়েন মেয়ে ঘুমাচ্ছে। বর্ণ উঠে গেল বেলার কাছে, আস্তে আস্তে করে কোলে করে বেডে এনে শুয়ে নিজেও বেলার পাশে বেলার কপালে আলতো করে কিস করে বর্ণ। তারপর বেলার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। ঘুমালে মেয়েটার মুখের মায়া আরো বেড়ে যায়। উফ, পাগল হয়ে যাব আমি। বলেই বেলাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ঘুমিয়ে পড়ে বর্ণ। সকালে বর্ণ বেলার ওঠার আগেই মর্নিং কিস দিয়ে বেলাকে সোফায় নিয়ে আগের মতন শুইয়ে দেয় বর্ণ, যেন বেলা কিছু না বুঝে। আহ, আমার কাজ শেষ বেলা বেবি। মাই ধানি লঙ্কা, তোমার ঘুমকে এতগুলা লাভ ইউ কেন জানো? ওকে ওকে, আমিই বলি, এত কিছুর পরেও তোমার ঘুম না ভাঙার জন্য। বলেই বর্ণ হাসতে হাসতে ওয়াশরুমে চলে গেল। বর্ণ রেডি হয়ে বের হলো একদম অফিসে যাবে বলে, কিন্তু বর্ণ দেখলো এখনো বেলার ঘুম ভাঙেনি। এই মেয়ে যেমন এলিয়েন, এই মেয়ের ঘুমও এলিয়েন, এখনো ঘুম ভাঙেনি। বলতে বলতে বর্ণ নিচে গিয়ে দেখে রাহি ব্রেকফাস্ট করছে একা একা ডাইনিং এ বসে। কি রে কালি, তুই একা একা খাচ্ছিস? ডাকিসনি কেন আমাদের? তোর বউ কালী। আমার বউ সুন্দরী দেখিসনি? হ্যাঁ, তার জন্যই তোকে ডিস্টার্ব করিনি। সুন্দরী বউ নিয়ে যে বিজি ছিলে বুঝতে পেরে। হ্যাঁ, সত্যি বিজি থাকি তোর ভাবির টর্চার সহ্য করতে। মানে কি ভাই? ভাবি তোকে কি টর্চার করে আবার? কি করে বলছিস? কি কি করিনি বল। কি করেছে সেটা তো বলবি নাকি? আমাকে কালকে মেকআপ গুলে সেই পানি দিয়ে ঘুম ভাঙাইছে, তারপর তেল ফেলে পিছল খাওয়াইছে। বিশ্বাস কর, কোমর আমার এখনো ব্যথা করছে। বলিনি কাউকে, কি করে বলবো? বউ এই কাজ করছে, আর সবচেয়ে বড় কথা আমায় চড়ও দিছে। সব শুনে রাহি হাসতে হাসতে শেষ, আর বর্ণ অসহায় হয়ে তাকিয়েছে রাহির দিকে। হাসা শেষ কর। ওকে ওকে, শেষ আশা। কিন্তু একটা কথা বল, তোর উপর হাত উঠেছে ভাবি, তুই কিছু করিসনি তো? তাহলে কিন্তু বাবা। চুপ কর, কিছু করেনি, খুব কষ্টে রাগ কন্ট্রোল করেছি। আচ্ছা, ব্যাপারটা আসলে কি একটু বল আমার। মানে ভাবি শুধু শুধু তো আর এমন করছে না। হ্যাঁ বলছি। তারপর রাহিকে বর্ণ বিয়ের রাত থেকে আজ সকাল পর্যন্ত সব বলে। দুই ভাই বোন এখন টেবিলের ওপর হাত উঠিয়ে গালে হাত দিয়ে রেখেছে, দুজনেই চিন্তিত খুব। ভাই, সিরিয়াসলি একটা কথা বল, কি? তুই ভাবিকে ভালোবাসিস? হ্যাঁ, বেলা আমার প্রথম অনুভূতি, আমি ভালোবাসি বেলাকে। একদমই বলে ফেলে
কথাটা বর্ণ। রাহি মুচকি হাসে বর্ণের উত্তর শুনে, তারপর আবার জিজ্ঞেস করে, তুই থাকতে চাস ভাবির সাথে সব সময়? মৃত্যুর আগ পর্যন্ত থাকতে চাই বেলার সাথে। চোখ বন্ধ করে বলে বর্ণ। রাহি এবার ভুরু কুচকে জিজ্ঞেস করে, তা একদিনে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে চাস, এত ভালোবাসা কেমনে কি? বর্ণ চোখ খুলে রাহির দিকে তাকিয়ে বলে, জানিস বাবা আমায় বিয়ের আগের দিন কি বলেছিল? না বললে কেমনে জানবো আমি? বাবাকে যখন আমি বলেছিলাম চিনি না জানি না হুট করে বিয়ে করা যায়, কি করে থাকবো, কোনোদিন ভালোবাসতে পারবো, আমার কথা শুনে বাবা উত্তর দেয়, বিয়ের পর স্ত্রী যেমনই হোক না কেন তাকে প্রথম দেখার পরই তোমার মনে তার জন্য অজানা অনুভূতি তৈরি হবে, সাথে সারা জীবন চলার মতো ভালোবাসা। কারণ সম্পর্কটা যে আল্লাহ তাআলা নিজে ঠিক করে দেন। জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে, তিনি সব দিয়েই সম্পর্ক তৈরি করেন। ভালোবাসা, বিশ্বাস, অনুভূতি, রাগ, সুখ, দুঃখ, অভিমান সব দিয়ে। তাই তুমি না চাইলেও স্ত্রীকে ভালোবাসতে বাধ্য, সেটা তুমি তাকে চিনো কি না চিনো। বাবা গো বাবা, কি? এত ভালোবাসা রাখবি কই? মানে একদিনেই এত? পরে তো আর খুঁজে পামু না তোরে। হারায় যামো বেলাতে আমি হইছে। বলেই রাহির মাথায় একটা বাড়ি মারে। রাহি হেসে দেয়। আচ্ছা শোন, এখন কাজের কিছু হলে বলবি, না হলে না। হ্যাঁ তাই, এখন ভাবির মনে তোর জন্য ফিলিংস আনার আর ওই নিয়ানকে ভুলানোর একটা আইডিয়া এসেছে মাথায়। কি কি বল? রাহির কথা শেষ হতেই বর্ণ বলে, ধানি লঙ্কাকে ভালো জব্দ করা যাবে বেশ। এমন সময় পেছন থেকে বেলার কণ্ঠ শুনে ভাই বোন দুজনেই চমকে ওঠে। গুড মর্নিং গাইস। দুজনেই ভয়ে পেছন দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, গুড মর্নিং ভাবি। গুড মর্নিং বউ। বর্ণের কথা শুনে বেলার চোখ বড় বড় করে তাকায় বর্ণের দিকে। এই লুচ্চু হনুমান কখন কি চাই কি করে বুঝি না আমি। আল্লাহ, এই ধানি লঙ্কা কিছু না শুনে নাই তো? তাহলে তো সব শেষ। বর্ণ রাহির দিকে তাকিয়ে দেখে রাহি ঠোঁট চিপে হাসছে বর্ণের দিকে তাকিয়ে, কারণ বর্ণ বেলার ভয়ে ঘেমে গেছে প্রায়। তাই রাহি জিজ্ঞেস করে বেলাকে। ভাবি তুমি কিছু শুনেছো? বেলা কিছুক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে রাহির দিকে, তারপর বলে, কি শুনবো? কিছু বলেছো কি তুমি আমাকে? না না, কিছুই বলিনি আমি, কি শুনবে তুমি? হেসে হেসে বর্ণের দিকে তাকায় রাহি। যাক বাবা, বেঁচে গেছি। শুনে ফেললে মনে হয় সত্যি কুচি কুচি করে বিল্লিকে খাওয়া হতো। এমন কিছুই বলতো নিশ্চয়ই আমার কলার ধরে বেলা। ছি ছি, বর্ণ কত ভয় পাস তুই বেলাকে। এসব চিন্তা করে বর্ণ ঝাড়ি দিয়ে বলে, ব্রেকফাস্ট কর। এত কথা বলিস কেন রাহি? বর্ণের ঝাড়ি খেয়ে কেউ আর কোনো কথা বলে না, চুপচাপ খেয়ে যে যার মতন রুমে চলে যায়। বেলা রুমে এসে রেডি হতে লাগলো। বর্ণ আর চোখে দেখছে, কিছু বলছে না। বেলা রেডি হয়ে ওর সামনে এসে বলে, আমার কলেজে দিয়ে আসুন। বেলা কলেজে যেতে চায় শুনে বর্ণ রেগে যায়, তাই চিল্লিয়ে বলে, আমাকে কি আপনার ড্রাইভার মনে হয় যে আমি আপনাকে দিয়ে আসবো? বেলা বর্ণের কথায় একটু থ হয়ে যায়। আপনাকে ড্রাইভার বলিনি, আপনি তো আমার কি আমি আপনার? আপনি এমন ব্যবহার করছেন কেন আমার সাথে? কি করেছি? আপনাকে টাচ করেছি নাকি মেরেছি? বেলা বার কেঁদেই দেয়। বর্ণের এমন চেঞ্জ মেনে নিতে পারছে না। বর্ণ বেলার কান্না দেখে বেলাকে এক টানে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, কাঁদছেন কেন আপনি? বেলা বর্ণের কথা শুনে আরো শব্দ করে কেঁদে দেয়। তাই বর্ণ বেলার ঘাড়ের পেছনে হাত দিয়ে বেলার ঠোঁটে নিজের ঠোঁট শক্ত করে চেপে ধরে কিস করতে থাকে। বেলা প্রথমে চোখ বড় বড় করে নেয়, পরে বর্ণকে জাপটে ধরে আবেশে চোখ বন্ধ করে নেয়। তা দেখে এই বর্ণ মনে মনে বলে, সরি আমার ধানি লঙ্কা, কিন্তু একটু কষ্ট তোমায় দিতেই হবে, সরি। যেমন চিন্তা তেমন কাজ। বর্ণ হঠাৎই বেলাকে ধাক্কা দেয়। বেলা ধাক্কা খেয়ে বর্ণের থেকে দূরে ছিটকে পড়ে। ধাক্কাটা বেশ জোরেই ছিল, তাই বেলা নিজেকে সামলাতে পারেনি। বেলা এমনটা আশা করেনি বর্ণের কাছ থেকে এই মুহূর্তে, তাই আস্তে আস্তে উঠে জিজ্ঞাসা করে, এসবের মানে কি? হোয়াট? এমন করছেন কেন আমার সাথে? মন চেয়েছে তাই। বেলা আরো কষ্ট পেল বর্ণের উত্তর শুনে, তাই বেলা চলে যেতে নিলে বর্ণ বলে, আমি মেয়ে দেখতে যাচ্ছি আজকে রাহিকে নিয়ে। রাহির সাথে তুমিও যাবে, তাই আজকে কলেজ যেতে পারবে না। তাই ভালোভাবে রেডি হয়ে নাও, এই ফাটা টি শার্ট না পরে। বলেই বর্ণ রুম থেকে বেরিয়ে যায়। বেলার মাথায় তো বর্ণের কথা শুনে আকাশ ভেঙে পড়ল।
বেলা ওইখানে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল। মেয়ে দেখতে যাবে মানে কি? কিসের জন্য মেয়ে দেখতে যাবে? আমি ভাবতে পারছি না বিয়ের জন্য মেয়ে দেখতে যাবে এই লুচ্চু হনুমান, তাও আবার নিজের বউ নিয়ে। এসব বলেই বেলা আবার কেঁদে দেয়। কেমন ছেলে নিজের বউকে নিয়ে মেয়ে দেখতে যাবে বলে? এই ছেলের বউ মরে গেলে মনে হয় রাতেই আরেকটা বিয়ে করবে। লুচ্চুর বাচ্চা, আমি দেব না তোকে মেয়ে দেখতে। বাবা, কেমন ছেলের সাথে বিয়ে দিস? তোমার থেকে হারামি এই ছেলে। ডিভোর্সের আগে মেয়ে দেখতে যাবে, তা আমাকে নিয়ে। কত বড় হারামি! বেলা চিল্লিয়ে কান্না করছে। বর্ণের ব্যবহার বেলা মানতে পারছে না। দরজার আড়ালে রাহি আর বর্ণ দাঁড়িয়ে শুনছে বেলার কথা। দুজনে বেশ খুশি, কারণ ওদের প্ল্যান কাজ করেছে। বেলা কষ্ট পাচ্ছে বর্ণ মেয়ে দেখতে যাবে শুনে। ভাই রাহি বেলা কান্না করছে, বেশি হয়ে গেল না? মন খারাপ করে বলে বর্ণ। পাগল হয়ে গেছিস? একটু কান্না করলে কিচ্ছু হবে না। না, আমি এভাবে দেখতে পাচ্ছি না। তুই কি চাস ভাবি তোকে ভালোবাসুক? হ্যাঁ, কিন্তু তাহলে চুপ থাক, আমি আমার কাজটা সেরে আসি, কেমন? ওকে। বাই। শোন, কি তাড়াতাড়ি বল। বেশি কাঁদাবি না। ওলে বাবালি ঢং। কালি। ঠিক আছে ঠিক আছে, এখন যাই আগে। ওকে। ধানি লঙ্কার সাথে প্ল্যান? বেলা যখন জানবে ওদের প্ল্যান তখন কি করবে আমি আছে সেই চিন্তায়। তোমার বেশি খুশি হইও না বেলার চিক্কুর পাকুর দেখিয়া, ওকে? একটু পর রাহি রুমে ঢুকে নক করে। রাহিকে দেখে বেলা চোখ মুখ মুছে তাড়াতাড়ি করে। ভাবি কি করছো? কোকো কই, কিছু না তো। রাহি বেলার একটু সামনে গিয়ে, সে কি ভাবি, তুমি কাঁদছো কেন? বেলা একটু হেসে রাহির দিকে তাকিয়ে বলে, কই না তো, কাচ্ছি না আমি। চোখে কিছু পড়েছে হয়তো। ভাঙবে তবু মুচকাবে না। তুমি কি কিছু বলবে রাহি? ও আচ্ছা ভাবি, আমি তোমাকে যেটা বলতে আসছিলাম। হ্যাঁ বলো। ভাবি, ভাইয়া আমায় সবই বলেছে। কি বলেছে? এই যে তুমি ডিভোর্স চাও, তারপর অন্য একজনকে ভালোবাসো, এগুলাই সব বলেছে। ভাইয়া আমার থেকে কিছুই লুকায় না। তো এখন তুমি তো জানোই, বাবা ভাইয়াকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। আসলে ভাইয়ারও একজনকে পছন্দ ছিল, কিন্তু তোমার সাথে বিয়ের পর ভাইয়া সব ভুলে তোমার সাথেই থাকতে চেয়েছিল, ভালোবাসতে চেয়েছিল। কিন্তু তুমি ভাইয়ার কাছে ডিভোর্স চাও, তাই ভাইয়া এখন তার পছন্দের মেয়েকে বিয়ে করতে চায়। এই কথা শুনে বেলা চেঁচিয়ে বলে, তোমার ভাইয়া তো এই শো কোল্ড দেখা দেখি ডিভোর্সের পরেও করতে পারে, তাই না? বেলার চিল্লানিতে দরজায় দাঁড়িয়ে থাকা বর্ণ ভয়ে শেষ। সাথে রাহিও একটু চুপ মেরে যায়, কিন্তু ভাইয়ের জন্য রাহি চুপ করে থাকতে পারে না। ভাবি সেটা ডিভোর্সের পরেও পারে করতে, কিন্তু ভাই কি চায় জানো? কি চাই তোমার ভাই? ভাইয়া চায় তুমি আমাদের সাথে যাও, যেন ভাইয়ার পছন্দের মেয়ে ভাইয়াকে সন্দেহ না করে, বা তোমার সাথে ভাইয়ার ভালো রিলেশন ছিল এগুলো না ভাবে। তাই বুঝেছো ভাবি? এই কথা শুনে রাগে বেলা থরথর করে কাঁপছে। সে মানতে পারছে না, না না না, কিছুতেই না। বেলা নিজের বরের পছন্দের মেয়েকে দেখতে যাবে না, বর্ণকেও যেতে দেবে না। কিন্তু মানুষ জেদ করে কি করে না করে বুঝে না। বেলার বেলায়ও তাই হলো। জেদ করে বলল সম্পূর্ণ আলাদা কথা। ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই যেতে। ওকে ভাবি, দেন রেডি হয়ে নিচে এসো। ভাই তো আগেই রেডি, আমিও যাচ্ছি, তুমি এসো তাড়াতাড়ি। ওকে বাই ভাবি। বেলার গা জ্বরে পুড়ে যাচ্ছে। রাহি চলে গেলে বেলা আবার কেঁদে দেয়। তার এই দুঃখে মরে যেতে ইচ্ছে করছে। তার নিজের বরের সাথে তাকে অন্য মেয়েকে দেখতে হবে, তাও তার বিয়ে করা বরের জন্য। এই ভেবে বেলা আরো কাঁদছে। রাহি রুম থেকে বেরিয়ে হাঁপ ছেড়ে বাঁচে। ঠিক বলেছে তার ভাই, এই মেয়ে ধানি লঙ্কা। আল্লাহ, কি চিল্লানিটাই না দিল। রাহির তো মনে হচ্ছিল তার ছোট্ট জানটা তক্ষণই ফুরুত করে উড়ে যাবে বেলার ভয়ে, কিন্তু না, এখনো পর্যন্ত তা হয়নি, বাঁচে গেছে। বর্ণ বোনের ফেস দেখে নিচু শব্দে হেসে দিল। কিরে, শেষ তোর কাজ? তা আর বলতে, বাব্বা গো বাব্বা, কেমনে ছিলি তুই এই ধানি লঙ্কা মেয়ের সাথে 2টা দিন? 2 দিন বাদ দিলাম, সারা জীবন কেমনে থাকবি ভাই? জানি না। হাসছিস তুই? আমার তো মনে হচ্ছিল ওখানেই তোর বউ চিল্লানি দিয়ে আমায় টপকাই দিবে। চোখ বড় বড় করে বলে রাহি। বর্ণ হেসে টেনে রাহিকে নিজের রুমে নিয়ে যায়। তোর একটা শাড়ি দে, তাড়াতাড়ি দে। কেন? তুই না বউয়ের জন্য শপিং করেছিস, শাড়ি আনিসনি? না, আমার মনে ছিল না। খুব ভালো, এই নে তোর শাড়ি। কালি। একদম চিল্লাবিল্লা করবি না, করলে 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 আমি এক্ষুনি গিয়ে ভাবিকে সব গড়গড় করে বলে দিব।
এই কথা শুনে বর্ণ একটা ঢোক গিলে চুপচাপ শাড়ি নিয়ে বেরিয়ে যায়। আর কিছুই বলে না, কারণ বর্ণ এত তাড়াতাড়ি মরতে চায় না। বেলা সত্যিটা জানলে ঠিক বর্ণকে মেরেই ফেলবে। বর্ণ বেরিয়ে যেতেই রাহি তার বাবাকে ফোন দেয়। হ্যালো বাবা। বাবা, তোমার প্ল্যান কাজ করেছে। বাবা, ইস, দাঁড়াও দাঁড়াও, তুমি সব বলছি। রাহি সব বলে রায়হান চৌধুরীকে। 2 দিনের কথা। হ্যাঁ বাবা, বাট সব তো ঠিক আছে, কিন্তু নিয়ান। ওকে বাবা, তুমি যখন বলছো তখন আমি টেনশন করলাম না। ওকে বাবা, এখন তাহলে রাখি, অভিনয় করতে যেতে হবে যে। হ্যাঁ, ওকে, বাই বাবা। বর্ণ শাড়ি হাতে রুমে ঢুকে দেখে বেলা কাঁদছে। বর্ণকে দেখেও বেলা কান্না থামায়নি। কি হলো, কাঁদছো কেন? বেলা চুপচাপ বর্ণের দিকে তাকিয়ে কেঁদেই যাচ্ছে। তাই বর্ণ বলে, কি হলো? তুমি কি চাও নাকি আমি আবার তোমায় কিস করে কান্না থামাই? কেন থামালে তোর গার্লফ্রেন্ড রাগ করবে? বর্ণ ভড়কে যায় বেলার কথা শুনে। একটু চুপ থেকে বর্ণ বলে, যাও, এই শাড়িটা পরে এসো, আমাদের বেরোতে হবে। আমি তোকে যেতে দিব না। ওকে, তাহলে ডিভোর্স চেও না। আমি যাব না। রাজি? বেলা চুপ থাকে বর্ণের কথা শুনে। বর্ণ বেলার দিকেই তাকিয়ে আছে। বেলা কিছু বলছে না দেখে বর্ণ চলে যেতে নিলেই বেলা বলে, আমি শাড়ি পরতে পারি না। বর্ণ পেছনে ফিরে বলে, আমি রাহিকে পাঠিয়ে দিচ্ছি। তুই পরিয়ে দিবি। বেলা, আর একবার তুই তোকারি শুনলে খারাপ হবে। হ্যাঁ করবই, তো যা করার করেন। তুতলিয়ে যায় বেলা। তুই বলতে গিয়েও বর্ণের ফেস দেখে বলতে পারে না। তার ডিভোর্স হয়ে যাবে, তাও আমায় শাড়ি পরিয়ে দিতে বলছো, লজ্জা করে না তোমার? না করে না, পরিয়ে দিন। আর হ্যাঁ, এখনো ডিভোর্স হয়নি, তাই বলছি। আমি আপনার প্রবলেম থাকলে পরিয়ে দিতে হবে না। বর্ণ কিছু বলতো, কিন্তু বেলার চিল্লানিতে আর বলতে পারলো না। তাই বর্ণ রেগে বেলাকে সামনে টেনে নিয়ে বলে, মানে সব কি আমিই পরিয়ে দিব? মানে কি? মানে ব্লাউজও আমি পরিয়ে দিব? না না। বলেই বেলা ওয়াশরুমে গিয়ে পরে আসে। বর্ণ বেলার ওপর একরকম অত্যাচার করে শাড়ি পরিয়ে দেয়, যার কারণে বেলার চোখ দিয়ে পানি পড়ছে। আসলে বর্ণ ইচ্ছে করে বেলার পেটে, পিঠে, হাতে শাড়ি পরার সময় খুব জোরেই নখ দিয়ে আঁচড় দেয়, যার ফলে বেলা ব্যথায় কাঁদছে। কিন্তু বর্ণ সেদিকে নজর না দিয়ে শাড়ি পরিয়ে বেলাকে টেনে নিয়ে একদম গাড়িতে বসিয়ে দেয় আর চলে যায় মেয়ের বাড়ি। গাড়ি থেকে নেমেই বর্ণ একদম কোনো কথা ছাড়াই ভেতরে চলে যায়। রাহি আর বেলা একসাথে ভেতরে যেতে যেতে রাহি বেলাকে বলে, দেখলা ভাবি, ভাই কত ভালোবাসে মেয়েটাকে, আমাদের ফেলেই চলে গেল ভিতরে। রাহির দিকে বেলা চোখ পাকিয়ে তাকিয়ে থাকে এই কথা শুনে। এই মুহূর্তে রাহির দাঁতগুলো বেলার ভেঙে ফেলতে ইচ্ছে করছে। শুধু ননদি বলে ছেড়ে দিল আজ, আর না ভাঙতে পারলেও দাঁতে কালি মেখে দিত, তাহলে রাহি আর এই কালা দাঁত নিয়ে হাসার দুঃসাহস করত না। রাহির বেলার চোখ মটকানো দেখে তাড়াতাড়ি পা ফেলে ভেতরে চলে যায়। পিছে পিছে বেলাও ভেতরে যায়। ভেতরে গিয়ে বেলার চোখ বড় বড় হয়ে যায়, কারণ বর্ণের কোলে একটা মেয়ে বসে আছে আর দুজনই হেসে হেসে গড়াগড়ি খাচ্ছে। বেলা আরেকটু সামনে গেলেই বর্ণ বলে, অনা, সি, এই যে এই মেয়েকে বিয়ে করিয়েছে বাবা। বেলাকে হাত দিয়ে দেখিয়ে, আর বেলা, এই হচ্ছে আমার নতুন বউ অনামিকা, অনা। বর্ণ আর কিছু বলার আগেই বেলা বলে, বিয়ে হয়নি এখনো। বাদ দাও, একই কথা করবো তো ওকেই বিয়ে একদিন, তাই না? তুমি বলো, বিউটিফুল না মাই নতুন বউ? অর্ণার সামনে চুল কানে গুজে দিতে দিতে বলে বর্ণ। বেলা তো রেগে কিছু করবে এসব দেখে তার আগেই অনা উঠে বেলার সামনে গিয়ে বলে, থ্যাংক ইউ সো মাচ বেলা। বর্ণকে ডিভোর্স দেওয়ার জন্য, না হলে আমি কি করে পেতাম বর্ণকে, তাই থ্যাঙ্কস। বেলা অর্ণার কথা শুনে রেগে মেগে সামনে টি টেবিলের ওপর থেকে পানের গ্লাস হাতে নিয়ে সোজা অর্ণার মাথায় পানি ঢেলে দেয়। বর্ণ আর রাহি থ হয়ে দাঁড়িয়ে যায় বসা থেকে। ভাই বোন দুইজন দুজনের দিকে তাকিয়ে আছে। আর বেলা বর্ণের দিকে একবার অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে ধূপধাপ পা ফেলে বাইরে চলে যায়। এটা দেখে বর্ণ ও বেলার পেছন পেছন যায়। অনা বেকুপের মতন তাকিয়ে আছে বর্ণ আর বেলার যাওয়ার দিকে। তারপর রাহির দিকে তাকিয়ে থাকে অনা। রাহিও অনার দিকে তাকিয়ে। তারপর দুজনে শব্দ করে হেসে ওঠে। তারপর দুজনেই লুঙ্গি ডান্স দেয়। কাজ হয়েছে যে। এইদিকে বেলা গিয়ে সোজা গাড়িতে বসে পড়ে। বেলা জানে বর্ণ অবশ্যই তার পেছনে আসবে। তার একটাই চিন্তা, সে বর্ণকে এখানে এই মেয়ের সাথে কিছুতেই থাকতে দিবে না। না মানে না না না। বর্ণ বেলার পিছে পিছে এসে গাড়িতে বসে। বেলার দিকে তাকিয়ে বাঁকা হেসে কার স্টার্ট দেয়।
বেলা এক দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে। বেলা জানতো এমনই হবে, বর্ণ এমনই করবে, তাই সে চুপচাপ বসে আছে। গাড়ি চলছে আপন গতিতে, কেউ কোনো কথা বলছে না। অনেকক্ষণ পর বেলা বলে, কোথায় যাচ্ছি? কই যাচ্ছি? জানি না। একটা কথা ছিল। হুম, কি? বলো। আপনি তো অনা নাকি ইটের কণাকে বিয়ে করবেন, তাই না? হুম, ও, অনার আগে আর কয়জন ছিল কণা? ঠুক্কু কন্যা। মানে কি? মানে বুঝিস না? ওকে বুঝাচ্ছি। তোর গার্লফ্রেন্ড ছিল কয়টা বিয়ের আগে? বর্ণ রেগে গাড়ির সাইডে দাঁড় করায়, তারপর রেগে বেলার দিকে তাকায়। বর্ণ ওর দিকে রেগে তাকাতেই দেখে বেলা ভয়ে কাচুমাচু করে বসে আছে। তোমাকে বলিনি আমায় তুই করে না বলতে? বেলা রেগে গিয়ে কেঁদে দেয়। কেন বলবো না বলেন? আপনি কত খারাপ ছেলে। হ্যাঁ, আর তুই খুব ভালো মেয়ে, তাই ডিভোর্স চাইছো? এই কথা শুনে বেলা চুপ মেরে যায়, পরে আবার বলে, হ্যাঁ, আমি ডিভোর্সের কথা বলেছি, কিন্তু আপনাকে নিয়ে তো আর আমার বফের সাথে দেখা করতে চাইনি, তাই না? হ্যাঁ ঠিক আছে, আমিও একাই যাব আমার অনার সাথে দেখা করতে, ওকে? বর্ণের কথা শুনে বেলা ওর কোলে বসে বর্ণের কলার শক্ত করে ধরে বলে, আমারও না। ইস, কি ভালোবাসা! খুন করে ফেলবো আর কোনোদিনও ইটের কণার সাথে দেখা করলে, বুঝেছিস? বর্ণ বেলার কাছে থ হয়ে যায়, পরে রেগে বলে, তুমি আবার আমাকে তুই করে বলছো? হ্যাঁ, তুই 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 100 বার বলবো। আর কিছু বলার আগেই বেলার ঠোঁট দুইটা দখল করে নেয়। বেলা চুপচাপ চোখ বন্ধ করে আছে। বর্ণ পাগলের মতন কিস করছে বেলাকে। অনেকক্ষণ পরে ছেড়ে দেয় বর্ণ। তু বেলা আবার তুই করে বলতে গেলে বর্ণ বেলার কোমর পেঁচিয়ে চাপ দিয়ে ধরে, তাই বেলা আবার তাড়াতাড়ি কথা বদলায়। না মানে আপনি বিয়ে করবেন ওই ইটের কণাকে? আর এই অত্যাচার কেন আমাকে করেন? কি অত্যাচার করি? এই যে এখন যেটা করলেন সেটা। কি করেছি? আমি তো কিছু করিনি। বেলার এক গালে নাক দিয়ে স্লাইড করতে করতে বলে বর্ণ। বেলা বর্ণের কাজ কারবার দেখে চোখ ছোট ছোট করে বলে, আপনি সত্যি লুচ্চু হনুমান। তোমায় দেখলেই লুচু হতে ইচ্ছে করে, কি করব বলো? বেলা হা করে তাকিয়ে থাকে বর্ণের দিকে, কিছু একটা ভেবে বলে, আমার একটা কথা রাখবেন প্লিজ? কি মানে বলো। আপনি তো অনাকে বিয়ে করছেন, তাই না? এই কথা শুনে বর্ণ বেলার দিকে ভালো করে তাকায়, তারপর বলে, কেন? এমনি। আমায় একটা হেল্প করবেন প্লিজ? আমায় নিয়ানকে খুঁজতে হেল্প করবেন প্লিজ? তারপর আমাদের ডিভোর্স হয়ে গেলে আমি এখান থেকে চলে যাব, তখন আপনি অনেকে বিয়ে করে নিয়েন প্লিজ। বর্ণের চোখ মুখ মুহূর্তেই পাল্টে যায়, আর বর্ণ বেলাকে ধাক্কা দিয়ে কোল থেকে পাশের সিটে ফেলে দেয়। বেলা ব্যথা পেয়ে সাথে সাথে আওয়াজ করে ওঠে। বেলা ব্যথা পেয়ে কেঁদে দেয়, কিন্তু বর্ণ ওই দিকে নজর না দিয়ে ফাস্ট ড্রাইভ করে চলে আসে। নিজে নেমে বেলাকে কার থেকে নামিয়ে টেনে রুমে নিয়ে যায়। বেলা ভয়ে কিছু বলতেও পারছে না। বর্ণ বেলাকে রুমে এনে বেডে ছুঁড়ে ফেলে, আঙুল তুলে হিসিয়ে বলে, এই বাড়ি থেকে দূর, তুই এই রুম থেকে বের হলেও আমার থেকে পারমিশন নিয়ে বের হবি, বুঝেছিস? আর যদি কথা না শুনেছিস। বেলা ফেলফেল করে তাকিয়ে থেকে বলে, না শুনলে? না শুনলে তোর বাবাকে আনিয়ে তোকে তোর বাবার সাথে পাঠিয়ে দিব, তারপর বাবার সাথে মিলে নিয়ানকে খুঁজিস। বলেই বর্ণ হন হন করে রুম থেকে বেরিয়ে যায়। আর বেলা একটা ঢোক গিলে বাবার নাম শুনে। বেলা তার বাবা মাকে জমের মতন ভয় পায়। এই বিয়েটাও বেলা তার বাবার ভয়েই করেছে। বর্ণ জানে বেলা তার বাবার কথা বললে আর কিছুই বলবে না, তাই বাবার নামটা নিয়েছে। ওই দিনের পর দেখতে দেখতে 2 সপ্তাহ চলে গেছে। এই 2 সপ্তাহ বর্ণ না বেলার সাথে কথা বলেছে, না বেলাকে তার সাথে কথা বলতে দিয়েছে। পুরোপুরি ইগনোর করেছে বর্ণ বেলাকে, কারণ সে আর বেলার পাগলামো নিতে পারছে না। বারবার নিজের বইয়ের কাছে অনেক কথা শুনতে শুনতে এতদিনে বেলা বাইরে পা রাখতে পারেনি। অনেক চেষ্টা করেছে বেলা একটা বার কলেজে যেতে, কিন্তু বর্ণের জন্য যেতে পারেনি। বর্ণ কোনোভাবেই বেলাকে বাইরে যেতে দেয়নি। ওই দিনের পর থেকে বর্ণ সব সময় বেলার সাথে রেগে থাকে, তাই বেলাও ভয়ে কিছু বলতে বা করতে পারেনি। কিন্তু আজ বেলা কলেজে যাবে তো যাবেই ভেবে নিয়েছে মনে মনে। আজ বেলা সকাল সকাল উঠে বর্ণের দিকে তাকিয়ে আছে, আর বর্ণ ঘুমাচ্ছে। আজ বেলা তার বরকে পর্যবেক্ষণ করছে। এতদিনে ভালো করে দেখছে বেলা বর্ণকে। বর্ণের দিকে কিছুক্ষণ এক নজরে দেখে বলে বেলা, এই লুচ্চু হনুমানকে দেখে একটা কথাই মাথায় আসছে, সেটা হলো চকলেট বয়। ইস, একদম খেয়ে আল্লাহ, ছি ছি, কি ভাবছি এসব আমি?
না না, এসব ভাবা যাবে না, নিয়ান রাগ করবে। বেলা ভাগ এখান থেকে। বলেই বেলা উঠে ওয়াশরুমের দিকে দৌড় দেয়। একটু দৌড় দিয়ে আবার বর্ণের কাছে এসে কপালে একটা আলতো করে চুমু এঁকে দিয়ে বেলা আবার ছুটে ওয়াশরুমে চলে যায়। কপালে গরম শ্বাস মুখে পড়ায় বর্ণের ঘুম ভেঙে যায়, কিন্তু চোখ খুলেনি বর্ণ। কিন্তু যখন কপালে গালে ঠোঁটের স্পর্শ পায় তখন চোখ খুলে দেখে বেলা দৌড়ে ওয়াশরুমে ঢুকছে। বর্ণ সাথে সাথে উঠে বসে পড়ে এটা দেখে আর ভাবতে থাকে, মানে বেলা আমার কপালে কিস করেছে? না না, বেলা কেন করবে? কিন্তু আমি যে ফিল করলাম, এই মেয়ের প্রেমে পড়ে পাগল হয়ে গেলাম না তো? কপালে হাত দিয়ে বর্ণ বেলার কথা ভাবছি। এসব ভাবনার মধ্যেই বেলা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। বর্ণকে এইভাবে বসে থাকতে দেখে বেলা চিন্তায় পড়ে যায়। ইয়া আল্লাহ, এই লুচ্চু হনুমান দেখে ফেলেনি তো? না না, ঘুমিয়েছিল তো, দেখবে কি করে? এসব ভেবেই বেলা নিশ্চিন্তে চেঞ্জিং রুমে গিয়ে তৈরি হচ্ছে। বর্ণ বেলাকে দেখে বেলার পেছন পেছন চেঞ্জিং রুমে গিয়ে বেলার পেছনে দাঁড়িয়ে বেলার দিকে তাকিয়ে থাকে। বেলা কিছুক্ষণ পর টের পায় তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। পেছন ফিরেই দেখে বর্ণ। আপনি? কি হলো, কথা বলছেন না কেন? ও হ্যাঁ, আপনি তো আমার সাথে কথা বলবেন না? বর্ণ আর কোনো কিছু না বলে ওইখান থেকে চলে যায়। বেলার খুব খারাপ লাগে বর্ণ কথা বলেনি দেখে। একটু কথা বলে কি এমন হয় আমার সাথে? আর আমারই কেন কষ্ট লাগে এই হনুমানটা আমার সাথে কথা না বলে বলে? জানি না, কিচ্ছু জানি না, শুধু মন বলে আমার সব চাই। আচ্ছা, এটার মানে কি বলবো আমি? আমার সব চাই মানে বর্ণ নিয়ান দুজনকেই চাই? ইয়া আল্লাহ, ছি ছি। বেলা চুপ কর। আমি বলি তোর শুধু নিয়ানকেই চাই। আর আজ বর্ণ অফিস গেলে তোর যেভাবেই হোক কলেজ যেতে হবে, নিয়ানকে খুঁজতে হবে। রাহি, বর্ণ, বেলা একসাথে বসে ব্রেকফাস্ট করছে। বেলা এক প্রকার জোর করেই ব্রেকফাস্ট করছে, কারণ তার পেটে খাবার ঢুকছে না। এই ভয়ে যে বেলা কলেজে যাবে বর্ণ জানলে কি করবে। দেখতে দেখতে রাহি বর্ণ বেরিয়ে যায় বাসা থেকে। বেলা ওত পেতেছিল কোন সময় তারা বেরোবে। ভাই বোন চলে যেতেই বেলা শয়তানি হাসি দিয়ে বাসা থেকে বের হয় চুপি চুপি, কিন্তু বিপত্তি ঘটে যখন দারোয়ান দেখে নিল। ম্যাম, আপনি বাইরে যেতে পারবেন না, স্যার মানা করেছে আপনাকে কোথাও যেতে দিতে। দারোয়ানের কথা শুনে ভয়ে ঢোক গেলে, তারপর নিজেকে সামলে বলে, আপনি আপনার স্যারকে জিজ্ঞেস করুন, সেই বলেছে আমাকে বাইরে যেতে। ঠিক আছে ম্যাম, আমি স্যারকে ফোন করছি। বেলার ভয়ে হাঁটু কাঁপছে। এখন কি হবে এই ভেবে বর্ণ জানলে ঠিক কি করবে বেলার বুঝতেই পারছে। বেলা দেখলো দারোয়ান ফোন করতে একটু ভেতরে গেছে। বেলার মুখে হাসি ফুটে উঠল। দারোয়ান আসার আগেই বেলা নিজে গেট খুলে সেখান থেকে পালালো। যাক বাবা, যা হয় হোক, আজ আমি কলেজ গিয়ে নিয়ানের খোঁজ বের করার পর বর্ণ আমায় মেরে ফেলুক তাও দুঃখ নেই। অন্তত খুঁজতে তো পেরেছি নিয়ানকে। এই ভেবে বর্ণয়ের হাতে মরে গেলেও খুশি থাকবো। কিন্তু সারা নিয়ানের বাচ্চা গেলটা কই, আমাকে মাঝ রাস্তায় ফেলে? পেলে খবর আছে তোর নিয়ানের বাচ্চা? বেলা ফোন টাকা কিছুই না থাকার কারণে হেঁটে হেঁটেই কলেজে গেল। গিয়ে যেখানটায় নিয়ানের বন্ধুরা সবাই আড্ডা দেয় ওইখানে গেল। গিয়ে নিয়ানকে দেখতে না পেল, বাকি সবাইকে দেখতে পেল। বেলার সামনে গিয়ে সবার উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, নিয়ান কোথায়? সবাই আড্ডা থেকে মনোযোগ সরিয়ে চেঁচিয়ে উঠলো দেখার জন্য। পেছনে ফিরতেই দেখে বেলাকে। দেখে ভাবি ভাবি করতে শুরু করলো, কিন্তু রাফি সবাইকে চলে যেতে বলে। নিজেই বেলাকে একটা নীরব জায়গায় নিয়ে বসে। ভালো আছো ভাবি? ভাবিটা আপনার ভাইয়ের বউ হলে ভালো থাকতাম। বেলা বুঝাতে চেয়েছিল রাফি ভাইয়ের বউ মানে নিয়ানের বউ হয়ে। রাফির ভাবি হতে পারলে ভালো থাকতে পারতো বেলা। কিন্তু রাফি বেলাকে ভাবি ডাকছে ঠিক, কিন্তু সে তো নিয়ানের বউ না, বর্ণের বউ। রাফি বেলার কথার আগামাথা কিছুই বুঝলো না, তাই বলল, মানে? কিছু না, আপনাকে বোঝানোর টাইম নেই আমার। বলেন নিয়ান কই? নিয়ানকে কারা যেন তুলে নিয়ে গেছে। মানে কারা তুলে নিয়ে গেছে? আর কেন? কেন জানি না। কারা তুলে নিয়ে গেছে তা তো জানেন নাকি? নাম শুনেছি, কিন্তু চিনি না আমি। কি নাম? শুনেছি কাদের খান নামের এক লোক তুলে নিয়ে গেছে। নামটা শুনে বেলার মাথায় আকাশ ভেঙে পড়ল। বেলা তাড়াতাড়ি উঠতে নিলে রাফি বেলার হাত ধরে। ঠিক ওই সময় বেলার নাম ধরেই কেউ ডাকছে শুনতে পায়। বেলার সামনে তাকিয়ে দেখে বর্ণ অগ্নির দৃষ্টিতে তাকিয়ে আছে বেলার হাতের দিকে। এটা দেখেই বেলা রাফির হাত থেকে হাত ছাড়িয়ে আল্লাহ আল্লাহ করতে করতে তাড়াতাড়ি বর্ণের কাছে যায়। বেলা বর্ণের কাছে যেতেই বর্ণ বেলার হাত শক্ত করে ধরে টেনে নিয়ে যেতে থাকে। রাফি তাকিয়ে আছে বেলা আর বর্ণের যাওয়ার দিকে। বর্ণ বেলাকে টেনে এনে ধাক্কা দিয়ে গাড়ির ভেতরে বসিয়ে দেয়। বেলা ভয়ে চুপসে আছে। বর্ণ নিজেও বসে গাড়ি স্টার্ট দেয়, খুব ফাস্ট ড্রাইভ করছে। বর্ণ নিজের চুল বারবার ঠিক করছে আর টানছে। না,
আজ বর্ণ নিজের রাগ কন্ট্রোল করতে পারছি না। রাফি আর বেলাকে পুঁতে ফেলতে ইচ্ছা করছে। বর্ণ বারবার গাড়ির সাথে হাত বাড়ি দিচ্ছে। বেলা এসব দেখে ঢোক গিলছে। আল্লাহ, আজকে লাস্ট বাঁচাই দাও, আর কোনোদিনই হনুমানটার কথার বিরুদ্ধে যাব না, প্লিজ প্লিজ। বেলা মনে মনে আল্লাহকে ডাকতে থাকে। বাড়ি এসে গাড়ি থামি। বর্ণ বেলাকে টেনে রুমে নিয়ে যায় আর নিজের সামনে দাঁড় করায়। আর বেলার ওপর থেকে নিচ পর্যন্ত দেখতে থাকে। বেলা একটা জিন্স পরেছে, হাঁটুর দিক থেকে একটু চেরা, আর একটা হোয়াইট টি শার্ট পরেছে অনেক পাতলা। এগুলো দেখে বর্ণের হাত অটোমেটিক বেলার গালে ঠাস করে একটা চড় বসিয়ে দেয়। সাথে সাথে বেলা পাশের বেডে পড়ে যায়। বর্ণ আবার টেনে তুলে দাঁড় করায় বেলাকে। বেলা চড় খেয়ে কেঁদেই যাচ্ছে। বর্ণ চিল্লিয়ে বলে, বলেছিলাম না তোকে এগুলো না পড়তে, বাইরেরা বেরোতে আবার পারমিশন ছাড়া। হ্যাঁ, তারপরও কেন গেলি বল? বর্ণ বেলাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কথাগুলো বলছে। বেলা ভয়ে শুধু চোখের পানি ফেলছে। বর্ণ বেলাকে চুপ থাকতে দেখে আরো রেগে বেলার হাত চাপ দিয়ে ধরে বলে, কথা বলছিস না কেন এখন? এত সাহস কে দেয় তোকে বল? বেলা হাতের ব্যথায় কোকি ওঠে আর বর্ণকে ধাক্কা দিয়ে বলে। লাগছে আমার। বেলার ধাক্কায় বর্ণ আরো রেগে যায় আর বেলাকে ধাক্কা দিয়ে বেডে ফেলে। নিজের বেল্ট খুলতে থাকে। বেলা এটা দেখে তাড়াতাড়ি বেডে গুটিসুটি দিয়ে বসে ভয়ে ভয়ে কাঁদতে কাঁদতে বলে, বর্ণ, কি করছেন আপনি? আজ তোর এমন অবস্থা করব, আর জীবনে আমি ছাড়া নিয়ানের নামও মুখে নিবি না। ওকেই খুঁজতে তো তোর সাহস বেড়েছে তাই না? ওই সাহসী আর দেখাতে পারবি না। এই বর্ণ ওর ভয়ে। বলেই বেলা বর্ণের কাছে বেল্ট হাতে গুটোতে নিলেই বেলা তো বেলাই। বেলা বর্ণকে ওর দিকে এগোতে দেখে ভয়ে গিয়ে কম্বল দিয়ে নিজেকে ঢাকে। মাথাটা বের করে কাদো কাদো হয়ে বাচ্চাদের মতন বর্ণকে বলে ফেলে, প্লিজ মারবেন না, আমি না আপনার সুন্দরী বউ। মারলে আপনার সুন্দরী বউয়ের শরীরে কালো দাগ পড়ে যাবে, পরে আর সুন্দর লাগবে না আপনার বউকে। আপনি কি তাই চান বলুন? বর্ণ বেলার কাজ কারবার আর কথা শুনেই কাঁদবে না হাসবে কি আরো কিছু করবে রাখবে বুঝতে পারছে না। কত সিরিয়াস কথার মধ্যে কি কথা বলছে এই মেয়ে। বর্ণ ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে বেলার দিকে। ব্যাপারটা এমন, বেলার একটু আগের কথাগুলো মই ছিল যেটা দিয়ে বর্ণ ও সব রাগ পালিয়ে গেছে। তাই সে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। বর্ণকে আরো অবাক করে দিয়ে বেলা আস্তে আস্তে উঠে এসে ভয়ে ভয়ে জড়িয়ে ধরে বর্ণকে আর বলে, প্লিজ বর্ণ, আমার একটা কথা রাখুন, তারপর আমি আপনার সব কথা শুনবো। আপনাকে ভালোবাসবো, প্লিজ লাস্ট কথাটা রাখুন। বর্ণ বেলার কথা শুনে অবাক হয়। বর্ণ ভাবছে বেলা নিশ্চয়ই ওই দিনের মতন কিছু চাইবে। তাই বেলাকে নিজের থেকে সরিয়ে বেলার গাল চেপে ধরে বলে, তোমার যত সব ফালতু কথা আমি রাখবো না বেলা। নিজের মাথা থেকে নিয়ানকে ঝেড়ে ফেলে দাও, তা না হলে নিয়ানের কি করব ভাবতে পারবে না তুমি। কথাটা মনে রেখো। প্লিজ, আমি বললাম তো, আপনি একটাবার আমার কথাটা রাখুন, আমি সব ভুলে যাব। প্লিজ প্লিজ একটা চান্স দিন, একটাবার আমাকে বাবার কাছে নিয়ে যান, শুধু এটুকুই চাই প্লিজ। আর সেটা এক্ষুনি প্লিজ বর্ণ, আর কিচ্ছু চাইবো না কোনোদিন, প্লিজ। বর্ণ এবার আরো অবাক হয়। বাবার কাছে কেন যেতে চাইছে এই মেয়ে? যাই হোক, বাবার কাছে তো নিয়ে যেতেই পারি, দেখি এই মেয়েটা করেটা কি। তারপর বর্ণ গম্ভীর মুখে বেলাকে বলে, ওকে, বাট উল্টাপাল্টা যদি কিছু করো না, এবার আর কেউ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। মনে থাকবে কথাটা? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে, সব মনে থাকবে। এখন নিয়ে চলুন বাবার কাছে প্লিজ। বেলা কিছু না ভেবেই লাফ দিয়ে উঠে বলে বর্ণ হাত ধরে টানতে থাকে বেলাকে। কিন্তু বর্ণ নিজের জায়গা থেকে একটুও নড়ে না। তাই বেলা বলে, কি হলো, যাবেন না? বর্ণ কিছু না বলে বেলার হাত ধরে টেনে চেঞ্জিং রুমে নিয়ে দাঁড় করিয়ে বেলার সব জিন্স শার্ট টি শার্ট বের করে নিচে ফেলে পকেট থেকে গ্যাস লাইট বের করে জ্বালিয়ে একটা কাপড় ধরে আগুন ধরানোর চেষ্টা করে সব কাপড়গুলোতে। এসব দেখে তো বেলা ভয়ে শেষ, যদি পুরো বাড়িতে আগুন লেগে যায় তবে। এই চিন্তা করে বেলা ভয়ে ভয়ে বর্ণের কাছে গিয়ে হাত থেকে গ্যাস লাইটটা নিয়ে ফেলে দেয়। তারপর ভয়ে ভয়ে বলে, আমি বললাম তো, আজকের পর থেকে আপনার সব কথা আমি শুনবো। তবে কেন আগুন লাগিয়ে সবাইকে মারতে চাইছেন? বর্ণ অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে বেলার দিকে। বেলার কথা শুনে রেগে বসিয়ে দেয় এক থাপড় আর বেলার দু বাহু ধরে বলে, এতদিন আমার কথা শুনলে তুই মারা যেতিস? হ্যাঁ, কেন রাগিয়ে দিস আমাকে সব সময়? ওয়াই বেলা, ওয়াই? বেলা চড় খেয়ে গালে হাত দিয়ে কাছে চুপ করে। তাই বর্ণ রেগে বলে, তোর শরীরে আগুন লাগাতে পারলে ভালো লাগতো আমার,
তাহলে না থাকতো বিন, না বাঁচতো বাঁশরি। বলেই বর্ণ বেলার টি শার্টটা টেনে খুলে ফেলে। বেলা চোখ বড় বড় করে তাকায়, গায়ে হাত দিয়ে ঢেকে, আর বিড়বিড় করে বলে, লুচ্চু হনুমান, সব লুচ্চুগিরি করার ধান্দা। কিছু বললে? কই না 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 তো, কি আর বলবো। চেঞ্জ করে আসো, বাবার বাড়ি যেতে চাইলে। করিয়ে দিন। এবার বর্ণ চোখ বড় বড় করে তাকায়, তা দেখে বেলা বলে, কি হলো, লুচ্চুগিরি তো আর কম করেননি আমার সাথে, তবে চেঞ্জ করিয়ে দিতে কি সমস্যা? খুব শখ আমার হাতে চেঞ্জ হওয়ার, ওই দিনের কথা ভুলে গেছো? হ্যাঁ, আমাকে তো ব্যথা দিবেন আর মারবেনি, আর ভালোবাসবেন ওই কনের বাচ্চা টুকু অনের বাচ্চাকেই, তাই না? বেলার কথা শুনে বর্ণ বেলার ঠোঁটে খুব জোরে একটা বাইট বসিয়ে দেয়। বেলার ঠোঁট ব্যথায় কাঁদছে, আর বর্ণ বেলাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। বর্ণ ছেলে মানুষ নিজেও পারে না শাড়ি পরাতে, অনেক কষ্টে শাড়ি পরিয়ে তারপর বেলার চোখের পানি আলতো করে মুছে দেয় আর হাত ধরে নিচে নামে। গাড়িতে বসে আছে দুজন, কেউ কোনো কথা বলছে না। বেলা চুপচাপ বাইরে তাকিয়ে আছে। বেলাকে চুপ দেখে বর্ণর ভালো লাগছে না, তাও কিছু বলেনি। বর্ণের মনে অনেকটা অভিমান বেলাকে নিয়ে, কারণ সে একাই চেষ্টা করে যাচ্ছে ভালোবাসার সম্পর্ক তৈরি করার। আর এদিকে বেলা সবসময় উল্টোপাল্টা কাজ করে বসে, বর্ণের কথাও শোনে না, বুঝতে চেষ্টা করে না বর্ণের অনুভূতিগুলো। কেন বুঝে না বেলা? আমার অনুভূতিগুলো যে শুধু তাকে নিয়ে, কেন বুঝে না? বাচ্চা তো নয় বেলা, তবু বাচ্চাদের মতোই করে, অবুঝদের মতন কাজ কেন করে বেলা? একটা দীর্ঘশ্বাস ফেলে বর্ণ। এসব হাজার চিন্তা করতে করতে বেলার বাড়ি পৌঁছে যায় তারা। গাড়ি বেলাদের বাড়ির সামনে থামতেই বেলা দৌড়ে বাড়ির ভেতরে চলে যায়। বর্ণের দিকে তাকাই না, অবাক হয় বর্ণ বেলার দৌড় দেখে। কি এমন কারণে বাবার সাথে দেখা করতে পাগল হয়েছে এই মেয়ে? সত্যি বলছি, যদি তুমি আমার থেকে দূরে যাওয়ার চিন্তাও করো না বেলা, তোমায় মেরে নিজেও মরে যাব, তাও অন্য কারোর হতে দিব না তোমায়। হ্যাঁ, এতই ভালোবাসি তোমাকে, কেন বুঝো না কেন? তারপর বর্ণ গাড়ি সাইডে রেখে ভেতরে পা বাড়ায়, কিন্তু ভেতরে গিয়েই বর্ণের চোখ মুখ আবার লাল হয়ে ওঠে, কারণ বেলা তার বাবার পা ধরে বলছে, প্লিজ বাবা, তুমি নিয়ানকে ছেড়ে দাও, আমি তোমার সব কথা শুনবো বাবা, প্লিজ তুমি ছেড়ে দাও নিয়ানকে, আমি প্রমিস করছি আমি বেলার পুরো কথা শেষ হওয়ার আগেই বর্ণ এসে বেলার হাত ধরে টেনে দাঁড় করায় আর বলে, বলেছিলাম না তোমাকে উল্টাপাল্টা কিছু না করতে, নিয়ানকে ছাড়াতে তুমি এখানে এসেছো, আর আমি তোমাকে নিয়ানের নামটাও নিতে বারণ করেছিলাম, তুমি আবারও শুনলে না আমার কথা। এর জন্য তুমি পস্তাবে বেলা, জাস্ট ওয়েট অ্যান্ড সি। বেলা ফেলফেল করে তাকিয়ে আছে বর্ণের দিকে। বর্ণ বেলাকে কথাগুলো বলেই বেলার বাবার সামনে যায়। তিনি আকস্মিকভাবেই তাকিয়ে বর্ণের দিকে। বর্ণ আর বেলা তার বাবাকে অবাক করে দিয়ে বর্ণ বলল, আপনারা বাবারা এমন কেন বলুন তো? কেন ছেলে মেয়েকে জোর করে বিয়ে দেন? হ্যাঁ, দেখুন তো আমার কি একটা অবস্থা এখন। বিয়ে করব না করে করে টাকার লোভে পড়ে বিয়ে করেছি, তাও ভেবেছি কি হয়েছে, বিয়ে করেছি তো টাকা হাতে পেলে ডিভোর্স দিয়ে দিব, পরে সব ঠিক। কিন্তু আমার আগে আপনার মেয়ে আমার কাছে ডিভোর্স চেয়ে বসে, কিন্তু আপনার মেয়েকে দেখে তো আমি আপনার মেয়ের প্রেমে পড়ে যাই। আমার অনুভূতিকে ঘিরে এখন শুধু আপনার মেয়ে, কিন্তু আপনার এই সাইকো মেয়ে নিয়ান তসবি জপতে থাকে, আমার অনুভূতিগুলো বুঝেই না। আমি যে আপনার এই সাইকো মেয়েকে ভালোবাসি সেটা বুঝেই না। কেন এমন হলো বলুন আমার সাথে? বেলার বাবা এখনো আকস্মিকতা কাটাতে পারেননি। তিনি চুপ করে তাকিয়ে আছে বর্ণের দিকে। বেলাও ফেলফেল করে তাকিয়ে আছে বর্ণের দিকে। বেলা ভাবছে কি বলতে চাইছেটা কি বর্ণ। বাপ বেটিকে চুপ থাকতে দেখে বর্ণ আবার বলল, ওকে আমিই বলছি। বেলার বাবার সামনে আঙুল তুলে বর্ণ বলল, সব আপনার জন্য হয়েছে আমার সাথে। হ্যাঁ আপনার জন্য। আপনি জানতেন আপনার মেয়ে অন্য কাউকে ভালোবাসে, তাও আপনি আমার সাথে কেন বিয়ে দিলেন আপনার এই সাইকো মেয়ের? আপনি আমাকে বা আমার বাবাকে বলেছেন আপনার মেয়ে যে সাইকো? জানি না আপনাদের মতো বাবার জন্য আর আমার মতো বাবার জন্য, আমার মতো কত অসহায় ছেলে আমার মতো অবস্থা হয়। আমি বউকে ভালোবাসি আর বউ আমার জন্য ছেলেরে খুঁজে। কি কপাল আমার। বর্ণ নিজের মধ্যে নেই, যা বলছে সবই রাগের মাথায়। সেটা বেলার বাবা বুঝছে, তাই চুপ করে আছে। আর সত্যি ওনার ভুল আছে, মেয়ে অন্য কাউকে ভালোবাসে তা জেনেও তিনি জোর করেই বিয়ে দিয়েছেন। আর বেলা কি কি করতে পারে তাও ওনার ভালোই আইডিয়া আছে। আর তাই যে বর্ণকে সাইকো বলেছে এটাও বুঝতে পারছেন, তাই উনি শুধু শুনছেন বর্ণের কথা। কিন্তু ওনারও ভালো লাগছে অবশেষে এই পাগল মেয়েটা
একজন সত্যিকারের ভালোবাসার মানুষ পেয়েছে। তিনি ভালোই বুঝছে বর্ণ অল্প দিনেই বেলাকে বেশ ভালোবেসে ফেলেছে, তাই বেলার মুখের নিয়ানের নামটা শুনতেও চাইছে না। বেলার বাবা সব বুঝলেও বেলার রাগ হচ্ছে, তাকে সাইকো বলেছে বর্ণ। তাই বেলা বলে, এই হনুমানকে সাইকো? হ্যাঁ, কেন নিজেকে আয়নায় দেখো না চোখে? তুমি যে সাইকো। নিজেকে দেখো আর জানিও আমি ভালো। সাইকো তো আপনি। আমি কয়টা সাইকোর মতো কাজ করেছো তো তুমি, পাগল সাইকো মেয়ে। হ্যাঁ আমি পাগল, তো কি করবেন আপনি? পাবনা নিয়ে যাব, ধানি লঙ্কা গিরি না ছুটে যাবে একদম। বাবা দেখেছো তুমি কি হারামি এই ছেলে, অনেক খারাপ এই ছেলে, আমি যাব না এর সাথে। বাবাকে ধরে ন্যাকা কান্না করে বলে। বেলার বাবা এইভাবে দুজনকে ঝগড়া করতে দেখেই হাসবে না কাঁদবে কি নাকি রাখবে বুঝতে পারছে না, ফেলফেল করে তাকিয়ে আছে। বেলার এই ন্যাকা কান্না দেখে বর্ণ রেগে বলে, হ্যাঁ আমি ভালো না, তুমি তোমার নিয়ানকে নিয়েই থাইকো। ওকে, আমি গেলাম। বলেই বর্ণ রাগে গজগজ করতে করতে হন হন করে বাইরে চলে যায়। বর্ণের চলে যাওয়া দেখে বেলার মনটা খারাপ হয়ে যায়। তারপর পাশে তাকিয়ে দেখে বেলা তার বাবাকে জড়িয়ে ধরে আছে। এইটা দেখেই বেলা ভয়ে তার বাবাকে ছেড়ে ওপরে দৌড়ে চলে যায়। এবার বেলার বাবা হো হো করে হেসে দেয়। অনেকক্ষণ তিনি অনেক কষ্টে হাসি আটকিয়েছেন দুজনের কাহিনী দেখে। এবার আর পারলেন না, তিনি হেসেই দিলেন। আমার মেয়ে যেমন আমার জামাত খানাও তেমন। তোমার কাছে লাখো লাখো শুকরিয়া আল্লাহ, এত সুন্দর মিল রাখার জন্য দুজনার। দুহাত ওপরে তুলে খুশি খুশি শুক্রিয়া করছেন বেলার বাবা। বেলা ছাদে গিয়ে দাঁড়িয়ে দেখে বর্ণর গাড়ি আছে কিনা। বেলা নিরাশ হয়, কারণ বর্ণ রেগেমেগে বেলাকে রেখেই চলে গিয়েছে। নিচের সব কথা মনে হতেই তার বাবাকে জড়িয়ে ধরেছিল সেটা মনে হয়। বেলা কোনোদিন তার বাবার এত কাছে যায়নি, মিনিমাম 12 হাত দূর থেকে কথা বলেছে, কিন্তু আজ বর্ণের জন্য বেলা তার বাবার এত কাছে যেতে পেরেছে। এসব হাজার কথা ভাবছে। তুমি আমাকে ভুল বুঝলে বর্ণ, আমি তো আমাদের জন্যই করেছি সব, আর তুমি আমাকে ফেলে চলে গেলে। এখন আমি কি করব? বেলার বর্ণের কথাগুলো মনে পড়ল ওই সময়ে। সে বেলাকে ভালোবাসে, বর্ণের অনুভূতি ঘিরে শুধু বেলা। কথাগুলো মনে করে বেলার ঠোঁটে হাসি, চোখে পানিতে ভরে গেল খুশিতে। বেলা সারা রাত কেঁদেছে নিজের করা ভুলের জন্য। ওই খচ্চর নিয়ান আর নিজের বাবার জন্য বর্ণকে কষ্ট দিয়ে ফেলেছে বেলা, এই ভেবে নিজের চুল ছিঁড়েছে বেলা। ভয়ে বেলা নিজের বাবার সামনে যায়নি, তবে বেলা ভেবে নিয়েছে আর ভয় নাই, কাল সব ঠিক করে দেবে বেলা। বর্ণকে বলবে, আমিও ভালোবাসি বর্ণ, অনেক বেশি ভালোবাসি। আমার অনুভূতি ঘিরেও শুধু তোমারই বিচরণ। হ্যাঁ আমি ভালোবেসে ফেলেছি আমার লুচ্ছু হনুমানটাকে, কালকেই সব ঠিক করে দিব আমি। সারা রাত বেলা ছটফট করেছে শুধু, বেলা শুধু কালকের অপেক্ষা। বেলার বাবাও একবার মেয়ের ছটফট দেখে গেছেন, কিন্তু কিছু বলেননি, মুচকি হেসে চলে গেছেন। কিন্তু বেলার বাবার হাসি দেখতে পেল না, দেখতে পেলে হয়তো বুঝতে পারত কতটা রহস্যময় ছিল তার বাবা। সকালে বেলা ঘুম থেকে উঠেই বাবা বাবা বলে চেঁচামেচি শুরু করে। বেলার বাবা জানতো এমন কিছুই হবে, তাই তিনি ধীরে সুস্থে রেডি সেডি হয়ে একদম রুম থেকে বেরিয়ে আসেন। বেরিয়ে বেলার রাগী ফেস দেখে বেলার বাবা বেশ বুঝতে পারছে বেলা যে তাকে ভয় পায়, সেই মুখিটা আজ ফেটেই যাবে। তিনি বেলার সামনে আসতেই বেলা চেঁচিয়ে বলে ওঠে, শান্তি তো তুমি এবার বাবা। হ্যাঁ বলো। তোমার উপর জেদ করে আমি আমার বর্ণের কাছে ডিভোর্স চেয়েছিলাম, ভেবেছি থাকবো না তোমার পছন্দের ছেলের সাথে, বাঁধবো না তার সাথে ভালোবাসার ঘর। কিন্তু দেখো, ভালোবেসে ফেলেছে লুচ্চু হনুমানটাকে। কিন্তু সে তো তোমার জন্য আমাকে ভুল বুঝে আমাকে ফেলে রেখে চলে গেল। এখন তুমি শুনেছো, তুমি এক্ষুনি আমাকে নিয়ে যাবে আমার বর্ণের কাছে সব ঠিক করতে, চলো। বলেই বাবার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। বেলার বাবাও কিছু না বলে খুশি খুশি মেয়ের সাথে যাচ্ছে। সারা রাস্তা বেলা নিজের 2 হাত ঘষছে, শুধু বর্ণ ক্ষমা করবে তো এই ভেবে। গাড়ি এসে বর্ণের বাড়ির সামনে থামতেই বেলা প্রায় কেঁদে দেয় অবস্থা, কারণ পুরো বাড়ি বিয়ের বাড়ির মতন সাজানো। দুজনে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। বেলা দাঁড়িয়ে ভাবছে, বর্ণ ডিভোর্স ছাড়াই কি অন্য কাউকে বিয়ে করে ফেলেছে? অর্ণার কথা তো বেলা ভুলে গিয়েছিল। বেলা বর্ণকে বুঝিনি, তাই কি বর্ণ সত্যি অর্ণাকে বিয়ে করে নিচ্ছে? তবে এই চিন্তা করেই বেলা ভ্যাভা করে কেঁদে দিল। বেলা দাঁড়িয়ে কান্না করছে, কিন্তু বেলার বাবা বেলাকে রেখেই ভেতরে ঢুকে গেল। তা দেখে বেলা আস্তে আস্তে ভেতরে পা বাড়ালো, কিন্তু তার প্রাণ পাখিটা তো যেমন উড়ু উড়ু করছে বেলার। এই বুঝি ভয়ের চোটে উড়াল দিয়ে চলে যাবে, আর পড়ে থাকবে বেলার নিথর দেহটা এইখানি। অনেক যুদ্ধ জয় করে বেলা ভেতরে ঢুকে।
ভেতরে ঢুকেই বেলা দাঁড়িয়ে পড়ল। সামনে যা দেখলো বেলা, তা দেখে বেলার হাত পা থরথর করে কাঁপছে। আকাশটা এই বুঝি বেলার মাথার ওপর পড়বে এমন অবস্থা দেখে। বেলার কিছু দূরে ড্রয়িং রুমের বড় সোফাটায় অনা লাল টুকটুকে বউ সাজে আর বর্ণ বস সেজে বসে আছে। দুজনের মুখ থেকে যেন হাসি সরছেই না। আর রাহি সামনে দাঁড়িয়ে হেসে হেসে লাগাতার পিক তুলে যাচ্ছে দুজনের। আর পাশেই বর্ণ আর তার বাবা এক মহিলা দাঁড়িয়ে দেখছে আর কথা বলছে আর হাসছে। এমন সুন্দর বর বউ তারা জীবনেও দেখেনি। বেলা যে ওদের দেখছে ওইদিকে ওদের খেয়ালই নেই। কিন্তু বেলা এইসব দেখে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না। ঠাস করে মাথা ঘুরিয়ে ধূপ করে পড়ে গেল। এতক্ষণ সবাই কিছু পড়ার আওয়াজ পেয়ে পেছনে তাকিয়ে দেখে বেলা পড়ে আছে। তা দেখে সবার চোখ বড় হয়ে গেল। হঠাৎ সবাই একসাথে হো হো করে হেসে দিল বেলার অবস্থা দেখে। বেলার জ্ঞান আসতেই দুই হাতে মাথা চেপে ধরে উঠে বসলো। উফ, এমন কেন লাগছে? কেমন জানি ব্যথা ব্যথা করছে হালকা। হঠাৎ বেলার সবকিছু মনে পড়ে গেল নিচে কি কি দেখেছে বেলা। সাথে সাথেই চোখে বৃষ্টি নেমে এলো। বেলার চোখ দিয়ে বৃষ্টির মতন পানি পড়তে লাগলো। বেলার মাথা ব্যথাও গায়েব হয়ে গেল। এখন বেলার মনটাই বেশি ব্যথা মনে হচ্ছে। বেলা কাঁদছে এমন সময় রাহি এলো রুমে। রাহিকে দেখে বেলা দৌড়ে গিয়ে রাহি দুই হাত ধরে বলে, জি ভাবি, বলো, কিছু বলবে? রাহি, মানে বর্ণ কি সত্যি ওনাকে বিয়ে করে ফেলেছে? উফ, কি একটা অবস্থা! আমার ভাবিটার কেঁদে কেঁদে ইস মন চাইছে না কষ্ট দিতে, কিন্তু আমার কিউট ভাবি আমাদের কম জ্বালাতন করেনি, তাই এতটুকু শাস্তি তো পাও নাই। কিউট ভাবি, অ্যাডভান্স সরি। রাহিকে চুপ থাকতে দেখে বেলার টেনশন তো যেমন আরো বাড়ছে। বেলা রাহিকে আবার জিজ্ঞেস করে, কি হলো রাহি, বলছো না কেন? হ্যাঁ ভাবি, বিয়ে হয়ে গেছে। এই কথা শুনে বেলা আর দাঁড়ায় না, রুমে দৌড়ে নিচে চলে যায়। গিয়ে দেখে বর্ণ বেলার বাবার সাথেই কথা বলছে। দৌড়ে ওইখানে গিয়ে সবার সামনে বর্ণের কলার চেপে ধরে বসে থেকে দাঁড় করায়। এই হনুমান লুচ্চু, লেজ কাটা ইঁদুর, তোর সাহস কি করে হলো অন্য কাউকে বিয়ে করার? বল বলছি। বর্ণ বেলার কথা শুনে রাহির দিকে তাকায় আর দেখে রাহি মুখ টিপে হাসছে। সবাইও বুঝতে পারে রাহি মিথ্যা কথা বলেছে, তাই বেলা এরকমটা করছে। তাই কেউই অবাক হয় না বেলার কথা শুনে। সবাই ব্যাপারটা এনজয় করছে। চুপ করে আছিস কেন, বল। এবার বর্ণ বলে, ও মা, তুমি না আমার কাছে ডিভোর্স চাও? তুমি না নিয়ানকে ভালোবাসো? তাই আমি বিয়ে করে ফেলেছি, তাতে তোমার কি? তুমি কাঁদছো কেন? হনুমান, বেশ করেছি ডিভোর্স চাইছি, কিন্তু তুই ডিভোর্সের পরও বিয়ে করতে পারবি না। মানে কি? আমি কি সারা জীবন বউ ছাড়া থাকবো নাকি তোমার জন্য? আর শোনো অনা, রাগ করবে তুমি, এভাবে আমার সাথে কথা বলো না। অনা, কই তুমি? এই তো বেবি, আমি এখানে। বর্ণ অর্ণার কাছে যাওয়া ধরলে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে বেলা। বর্ণকে যেতে না দিয়ে দুই হাতে জাপটে ধরে নেয় বর্ণকে। বেলা সবার সামনেই বলে, ভালোবাসি তো আমি বর্ণ, খুব খুব ভালোবাসি আপনাকে। আমার অনুভূতিগুলো আছে আপনাকে ঘিরে, মনের মধ্যে হচ্ছে আপনারই বিচরণ। প্লিজ আমাকে ছেড়ে যাবেন না ইটের অনাকোনার কাছে। বর্ণের চোখে পানি এসে যায় বেলার মুখে ভালোবাসি কথাটা শুনে। রাহি অনা খুশি হয়ে হাতে তালি দেয়। বেলার বাবা আর বেলার শ্বশুর তো হো হো করে হেসে দেয়। বেলাকে জব্দ করতে পেরে তারাও বেশ খুশি। মেয়েটা যে বড্ড পাজি। সবার হাসি আর হাততালিতে বেলা বর্ণকে ছেড়ে দাঁড় করিয়ে বলতে থাকে, আমি কোনো নিয়ানকে ভালোবাসি না, যেটা ছিল সেটা আবেগ। আর আমি তোমার কাছে ডিভোর্স চাইছি। বাবা আমায় জোর করে বিয়ে দিছে, তাই জেদ করে চাইছি, আর কিছুই না। আর আমি কলেজ গিয়েছিলাম নিয়ানকে মারতে, আবেগ ঢুকাইয়া কেন ভাঙছে তার জন্য। আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, এক নিয়ান আর বাবার সাথে জেদ করার কারণে বুঝতে পারছিলাম। আর আমার ভুলের জন্য সরি। আর কিছু বলতে না দিয়ে বর্ণ বেলাকে জড়িয়ে ধরে আর বলে, আমি সব জানি, বাবা সব বলেছে। আর তাহলে বিয়ে করেছেন কেন? কে বলেছে বিয়ে করেছি? বিয়ে তো এখন করব। কি? বেলা এইবার রাগী ফিজ নিয়ে রাহির দিকে তাকায়। রাহি অন্যদিকে ফিরে নখ কামড়াচ্ছে। আর বেলা রাহিকে দেখে বর্ণ আর অনা হাসি কুটি কুটি হচ্ছে। বেলা এতক্ষণ সব বুঝতে পেরে ভেবা করে কেঁদে কেঁদে বলে, আমার মতো নিষ্পাপ একটা ফুলের মতো বাচ্চার সাথে তোমরা সবাই মিলে এরকমটা করতে পারলা? এত বড় প্ল্যান! বেলার কথা শুনে সবাই হাসতে হাসতে যেমন গড়াগড়ি খাচ্ছে অবস্থা। রাহি হাসতে হাসতে বলে, কেন কিউট ভাবি, আমার নিষ্পাপ ভাইটাকেও তো কম জ্বালাওনি, তারই প্রতিশোধ নিলাম আর কি। হয়েছে সব, এখন বিয়েটা সারতে হবে। বেলা দেখলো ওই সময় মহিলাটা বেলার কাছে এসে বলল, আমি বর্ণ এর ফুপি। বর্ণ ওর মা নেই,
তাই তুমি আমাকে মা বলেই ডাকবে, ওকে? আচ্ছা। যাও এখন রাহি, আর অনা তোমাকে রেডি করাই দিবে। আর হ্যাঁ, অনা আমার মেয়ে, মানে তোমার আর একটা ননদ, বুঝেছো? এখন যাও। বেলা খুশি হলো। অর্ণা বর্ণ ওর বোন হয় তাই, কিন্তু বেলার খারাপ লাগলো বর্ণের মানে শুনে। বেলা আগে জানতো না সেটা। তারপর তাদের বিয়েটা আবারও হয়ে যায় পারিবারিকভাবে। সবাই অনেক খুশি। বিয়ে শেষ হলে বেলার বাবা বর্ণের হাত ধরে বলে, আমি কোনো সময় বেলাকে আদর ভালোবাসা দিতে পারিনি, সব সময় শাসনটাই বেশি করেছি। আমি বেলাকে কতটা ভালোবাসি তা বুঝতে দেইনি মেয়েটাকে, তাই সব সময় আমাকে ভয় পেয়েছে, মনে করেছে আমি ভালোবাসি না তাকে। কিন্তু বেলা জানে না আমার কলিজার টুকরো আমার বেলা। আর আমি আজ তোমাকে তার সব দায়িত্ব তুলে দিচ্ছি। আমার সাইকো মেয়েটাকে যেন আমার সাইকো জামাই সামলে নিও, বুঝেছো? বেলা কেঁদে যাচ্ছে বাবার কথা শুনে। এই কথা সে কত শুনতে চেয়েছে। জাপটে ধরে বাবাকে বলে বেলা। আজ আরো একটা সম্পর্কের ভালোবাসা প্রকাশ পেল। বর্ণের সব ভালো লাগলেও তাকে শ্বশুর সাইকো বলেছে সেটা ভালো লাগেনি। তাই বর্ণ বলল, বাবা সব ঠিক আছে, কিন্তু আমি সাইকো। রাহি মাঝখান থেকে বলে উঠল, বাবা এক কাজ করি, এই দুই সাইকোকে হানিমুনে পাবনা পাঠিয়ে দিই। ওখান থেকে হানিমুনটা সেরে আসবে, সাথে সাইকো থেকে নর্মালও হয়ে যাবে। এই কথা শুনে রাহিকে বেলা আর বর্ণ পুরো বাড়ি দৌড় করিয়েছে। সব শেষে বেলাকে ওর সাজানো রুমে গিয়ে বসিয়ে যায় রাহি। বেলা বসে অপেক্ষা করছে বর্ণের জন্য। অনেক ভালো লাগার অনুভূতি কাজ করছে বেলার মনে। শান্ত পরিবেশে এ অদ্ভুত শান্তি অনুভব করছে বেলা। নিঃসন্দেহে আজকের দিনটা বেলার জীবনের সবচেয়ে ভালো দিন। বাবা আর বর্ণের ভালোবাসায় আজ পরিপূর্ণ লাগছে তার। ফুল দিয়ে সাজানো ঘরটায় চোখ বুলিয়ে দেখে। প্রথম দিনের কথা মনে পড়তেই হাসি পায় বেলার। কি আজীব ব্যবহারই না করেছিল বেলা। ওই সময় রুমে ঢোকে বর্ণ দেখে বেলা মুচকি মুচকি হাসছে। বর্ণ গিয়ে বেলাকে পেছন থেকে জড়িয়ে ধরে। বেলা একটু কেঁপে উঠে বলে, আওয়াজ করে আসা যায় না? না, কি ভাবছিলে? কই না তো। আমি জানি তুমি প্রথম দিনের কথা ভাবছিলে। বলেই বর্ণ বেলার ঘাড়ে মুখ ডুবাই। কেঁপে ওঠে বলে বেলা। লুচ্চু, আপনি ভালো হবেন না? বর্ণ বেলাকে নিজের দিকে ফিরিয়ে বেলার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে। কিছুক্ষণ পর ছেড়ে বলে, না, আমি ভালো হব। আমি আমার বউয়ের লুচু। তোমার কি? আর আজ লুচু কাকে বলে তার পুরো চ্যাপ্টার বুঝিয়ে দিব আমার বউটাকে। বলেই বেলাকে কোলে তুলে নেয়। আর বেলা লজ্জায় ওর বুকে মুখ লুকায়। বর্ণ বেলাকে নিয়ে ভালোবাসার অন্য রাজ্যে পাড়ি দেয়। 5 বছর পর বর্ণ ওটির সামনে দাঁড়িয়ে আছে। পাশে বাকি সবাই বসে আছে। সবার মুখেই চিন্তার ছাপ। প্রায় 1 ঘন্টা পর হঠাৎ একটা নার্স বেরিয়ে বর্ণের কোলে একটা সদ্য জন্ম নেওয়া বেবি কোলে দিয়ে বলে, মেয়ে হয়েছে আপনার? বর্ণ যেমন বোবা হয়ে যায়, শুধু তাকিয়ে আছে বেবিটার মুখের দিকে। আনমনে বর্ণ বলে ফেলে, আমার ধানি লঙ্কা 2। সবাই এই কথা শুনে হেসে দেয়। বর্ণের চোখ দিয়ে টুপ টুপ করে পানি ঝরছে খুশিতে। তারপর মেয়েকে কোলে নিয়ে নার্সকে জিজ্ঞেস করে, আমার ধানি লঙ্কা ঠিক আছে? নার্স বড় বড় চোখ করে তাকায়। পাশে থেকে রাহি বলে, মানে বাচ্চার মা ঠিক আছে? নার্স এবার মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, আপনারা ওনার সাথে দেখা করতে পারেন, কেবিনে দেওয়া হয়েছে। বর্ণ মেয়েকে নিয়ে দৌড়ে চলে যায় বেলার কাছে। সবাই পেছন পেছন আসে। বেলা টিপ টিপ করে চেয়ে আছে বেডে শুয়ে। শরীর এখনো অবশ প্রায়। বর্ণ তার মেয়েকে নিয়ে দেখতে থাকে বেলাকে। সি বেলা, একদম তোমার মতো হয়েছে আমার ধানি লঙ্কার নাম্বার 2। বেলা শত কষ্টের মাঝেও হেসে দেয় বর্ণের কথা শুনে। বেলার হাসি দেখে বর্ণ বেলার কপালে চুমুকি দিয়ে বলে, অনেক ধন্যবাদ তোমাকে আজ আমাকে পরিপূর্ণ করার জন্য। ভালোবাসি আমার ধানি লঙ্কা। ভালোবাসি আমার লুচ্চু হনুমান। তারপর দুজনেই মেয়ের দিকে তাকিয়ে হাসে। মেয়েও টিপ টিপ করে ওদের দিকে তাকিয়ে আছে। সমাপ্ত।